আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের ফরজে আইন কোর্সের আজকে নবম সেশনে জয়েন করেছি। আমাদের এই মুহূর্তে আমরা মূলত ইবাদত সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পড়ছিলাম। আমাদের প্রথম 6টি সেশন হয়েছে আকীদা সংক্রান্ত, এবং গত দুটি ক্লাস অর্থাৎ সপ্তম এবং অষ্টম এই দুইটি ক্লাসই ফিকহের উপর ছিল। প্রথমটি হচ্ছে মূলত আমরা ফিকহের মধ্যে যে ইখতিলাফ গুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সে ব্যাপারে ধারণা পেয়েছি আলহামদুলিল্লাহ। গত ক্লাস অষ্টম ক্লাস আমরা পড়েছি পবিত্রতা সংক্রান্ত বিষয়াদি। তো পবিত্রতা অর্জনের পরেই সর্বপ্রথম যে বিষয়টা মূলত একজন মানুষের জন্য বা একজন মুসলিমের জন্য ঈমান আনার পরে সব থেকে আগে যে রেসপন্সিবিলিটি তার আসে সেটা হচ্ছে আহ ইবাদত, আল্লাহর ইবাদত করতে হবে তার। ঠিক আছে, অর্থাৎ সে মূলত তার ঈমান আনার মাধ্যমে, ইসলামকে অ্যাকসেপ্ট করার মাধ্যমে সে এই স্বীকারোক্তি দেয় বা সে এই বিষয়টা গ্রহণ করে যে তাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, সুতরাং সে প্রস্তুত আল্লাহর ইবাদত করার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের যত ধরন আমরা শিখেছি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, সব থেকে মর্যাদাপূর্ণ এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত বা নামাজ। তো এই জন্য নামাজ হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খুঁটি স্তম্ভ। আমরা জানি যে ইসলামের 5টি স্তম্ভ আছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, হাদিসের ভাষায় যে 5টি বিষয়ের উপর ভিত্তি ইসলামের। ইসলামকে আহ বানানো হয়েছে বা গঠন করা হয়েছে 5টি বিষয়ের উপর। তো এক নাম্বার হচ্ছে যে স্বীকারোক্তি দিতে হবে, সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুতরাং এই তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়ে একজন মানুষ ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করে, এবং প্রবেশ করার পর সর্বপ্রথম যে রেসপন্সিবিলিটি এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে সালাত। তো এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। এবং আরো বিভিন্ন ধরনের ইবাদত আছে, ইবাদতের মধ্যে বিভিন্ন প্রকার আছে। কিছু ইবাদত আছে যেগুলো সম্পূর্ণ শারীরিক ইবাদত, তার মধ্যে সালাত এটা একটা। ঠিক আছে, এখানে কোনো অর্থ লাগে না, এটা সার্বজনীন সবার জন্যই। এটা জাকাত যেমনি ভাবে আর্থিক ইবাদত, এটা শুধুমাত্র যাদের একটা সার্টেন অ্যামাউন্ট আহ ওয়েলথের মালিক যিনি, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ, যেটাকে নিসাব বলা হয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই আপনাকে জাকাত দিতে হবে, কিন্তু সবার উপর জাকাত না। ঠিক আছে, আবার যদি আমরা হজ দেখি তাহলে দেখবো যে যারা সুস্থ স্বাভাবিকভাবে এবং আর্থিকভাবে মক্কায় যাওয়া, হজের সময় মক্কায় যাওয়া এবং ফিরে আসা, এই অ্যাবিলিটি যাদের আছে তাদের উপর হজ ফরজ, অন্যদের উপর না। ঠিক আছে। তো তেমনি ভাবে আহ এরকম ভাবে সাওম বা হচ্ছে রোজা, যে বিষয়টা, রোজার ব্যাপারটাও আমরা দেখি যে বছরে মাত্র একবার আসে। ঠিক আছে, সেটাও রোজাও নামাজের মতো, এটাও সার্বজনীন সবার জন্যই, মানে সকল মুসলিমের জন্যই। অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই এই ফরজ বিধানগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দেওয়া প্রদত্ত যে বিধানগুলো আছে সেগুলো আমাদের মানতে হবে। এখানে কোনো ধরনের কোনো এক্সকিউজ এখানে চলবে না। ঠিক আছে। তো এই জন্য এই এই এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা ইনশাল্লাহ আজকে কি কি জানবো। তো সালাদ বিষয় আসলে যদি পুরো এ ব্যাপারে কি বলে আপনার যদি আলোচনা করতে হয়, খুব ডিটেলস আলোচনা করলে, খুব খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করলে এই ব্যাপারেই শুধুমাত্র একটা কোর্স করা যাবে, যেখানে ধরেন আপনার 20-25টা ক্লাস শুধু সালাতের উপরই হবে। সেটা সম্ভব, কিন্তু আমরা যেহেতু খুব সংক্ষেপে যা না হলেই না সেই বিষয়গুলো জানছি, এবং আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা আছে আমরা আশা করি যে অলরেডি আমরা সবাই সালাত আদায় করি। সুতরাং আমরা যেহেতু সালাত আদায় করি, আমরা জানি যে সালাত কিভাবে আদায় করতে হয়। ঠিক আছে। তো তারপরে আমরা এখানে আজকে কিছু বিষয় দেখব, সেটা হচ্ছে যে সালাতের গুরুত্বটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ। সালাতের বিভিন্ন প্রকার আছে আমরা জানি।
ফরজ সালাত, সুন্নাত সালাত, নফল সালাত, এগুলোর বিষয়ে একটু ধারণা নিব। তারপর হচ্ছে আমরা বিধানের দিকে চলে যাব। সালাতের মধ্যে আমরা যা কিছুই করি এগুলোর মধ্যে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, তারপরে কি কি করলে সালাত ভেঙে যায়, তারপর হচ্ছে কার উপর সালাত আসলে ফরজ। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এর পাশাপাশি আরো কিছু আহ বিশেষ যে সালাত গুলো আছে, যেমন ধরেন কেউ যদি মুসাফির হয় তাহলে তার সালাতের নিয়মটা কেমন হবে। তারপরে হচ্ছে কেউ যদি জুমার সালাতের গুরুত্বটা আসলে কতটুকু, কে কার উপর জুমার জুমার সালাত ফরজ। তারপর হচ্ছে আপনার তেমনি ভাবে কেউ যদি অসুস্থ হয় সে আসলে কিভাবে সালাত আদায় করবে। এই এই বিষয়গুলো আসলে কিছু বিষয় নিয়ে আসা হয়েছে। এর এর পাশাপাশি কোন কোন সময় সালাত আদায় করা যাবে না, এবং কি কি বিষয় আসলে সালাতের মধ্যে মাকরু হবে সেই জিনিসগুলো করলে। তো এই বিষয়গুলো দিয়ে মূলত আজকে আমাদের ক্লাসটি সাজানো। তো প্রথম থেকে আসি, এখানে সে বিষয়গুলো সংক্ষেপে দেওয়া আছে, মানে জাস্ট হেডিং গুলো আসলে কি কি জিনিস আমরা পড়তে যাচ্ছি আসলে। তো প্রথমত যদি আসি সালাতের গুরুত্ব, এটা আসলে বলে শেষ করা যাবে না সালাতের গুরুত্বটা আসলে কত বেশি। অলরেডি বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, পাঁচটি বিষয়ের উপর ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত। এক নাম্বার হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য। দুই নাম্বার হচ্ছে ইকামিস সালাত, তারপর হচ্ছে ইতাইজ যাকাত, তারপরে সওমে রমাদান, এবং 5 নাম্বার হচ্ছে হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, কারো যদি সামর্থ্য থাকে তাহলে হজ করবে। তো এই পাঁচটি বিষয় এটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি। ঠিক আছে, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অসংখ্য জায়গায় কোরআনে ওয়াকিমিস সালাহ ওয়াকিমুস সালাত, অর্থাৎ সালাত কায়েমের কথা আল্লাহ বলেছেন, যথাযথভাবে সালাত আদায় করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সালাতের প্রতি যত্নবান হওয়া, সে ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন। একাগ্রতার সাথে আল্লাহর সামনে দাঁড়ানো, একান্ত ভাবে আদবের সাথে আল্লাহর সামনে দাঁড়ানো, সে ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এমনকি যদি শত্রুর ভয়ও করি, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে থাকি, সেই ক্ষেত্রেও সালাত মাফ না। ঠিক আছে, এমন সিচুয়েশনেও সালাত আদায় করতে হবে। আল্লাহ সেখানে কোরআনে আমাদের শিখিয়ে দিয়েছেন যে যদি যুদ্ধ অবস্থায় থাকে, সামনে শত্রু দল প্রস্তুত রণাঙ্গনে, সেই সময় যদি সালাতের সময় হয়, যুদ্ধ অবস্থায় একদল সালাত আদায় করবে আর একদল নামাজ প্রতিরোধ করবে বা পাহারা দিবে। ঠিক আছে, আবার এভাবে মানে কি বলে দুরাকাত করে ওরা যাবে, তারপরে এরা আসবে, এরা যাবে, ওরা আসবে, এরকম ভাবে শেয়ার করে নামাজ পড়বে। তারপরও নামাজ পড়তে হবে, এটা আসলে কোনো নেই, এখানে কোনো এক্সকিউজ নেই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আরো অসংখ্য আয়াতে আমাদের বলেছেন যে প্রত্যেক অবস্থায় যেন আমরা সালাত আদায় করি। সালাতটাকে বলা হয়েছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। ঠিক আছে, তো এর পাশাপাশি কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত কাজ আমরা করছি এই সকল কাজের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেহেতু সালাত, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম এই সালাতের হিসাব নিতে হবে। এটা যদি আমরা যদি যথাযথভাবে সালাতের হিসাব দিতে পারি তাহলে আশা করি বাকি পথগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি এই জায়গায় আমরা হিসাব দিতে না পারি তাহলে নিশ্চিতভাবে আমরা ব্যর্থতার মধ্যে পড়বো এবং ক্ষতিগ্রস্ত হব। সুনানে নাসাইর হাদিস। এর পাশাপাশি আরো কিছু মানে থ্রেটনিং কিছু হাদিস আছে। ঠিক আছে, বলা হয়েছে যে আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে মূলত সালাত। ঠিক আছে, তো তারপরে বলা হয়েছে, অন্য একটা হাদিসে বলা হয়েছে যে বাইহাকির একটা হাদিসে যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। তারপরে লা সলাতা লিমান লা দীনা লিমান লা সলাত আলাইহি, এরকম একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে কেউ যদি সালাত ত্যাগ করে তাহলে তার দ্বীনই নেই। যেখানে কেউ যদি সালাত ইচ্ছাকৃতভাবে তরক করে তাহলে সে যেন কুফরি করলো। তো এই ধরনের বিভিন্ন হুঁশিয়ারি বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে ত্যাগকারীর ব্যাপারে। ঠিক আছে, তো এখানে আমাদের এই বিষয়গুলো দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর কোনো সালাত এমন একটা ইবাদত আমাদের জীবনে যে এর কোনো বিকল্প নেই, এর কোনো কাফফারা নেই। ঠিক আছে, আপনি রোজা রাখতে পারতেছেন না, হ্যাঁ, এমন অসুস্থ হয়ে পড়ছেন বা হচ্ছে এমন বয়স্ক হয়ে গিয়েছেন
তাহলে কি করতে হবে? রোজা বদলে আপনি ফিদিয়া দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? আপনি গরিব অসহায়দের খাইয়ে দিলে, সামর্থ্য থাকলে তাহলে আপনার রোজার বদলে আপনার সেই ক্ষতিটা পূরণ হয়ে গেল। ঠিক আছে? আপনি অথবা এমনি অসুস্থ, আপনি পরবর্তীতে রেখে দিতে পারবেন। অথবা আপনি ইচ্ছা করে যদি ভাঙেন, তারপরেও ওইটা কাফফারা আদায় করে দিতে পারবেন। তো একটা প্রত্যেকটা ইবাদতের একটা বিকল্প আছে। এমনকি হজের ক্ষেত্রে যদি আপনি মানে আর্থিক সচ্ছলতা থাকে কিন্তু আপনি অসুস্থতার কারণে যেতে না পারেন, আপনি বদলি হজ করাইতে পারেন, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি আরেকজনকে হজে পাঠাইতে পারেন আপনার তরফ থেকে। ঠিক আছে? সেটা আপনার পক্ষ থেকে হয়তো আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে এরকম এরকম প্রত্যেকটা বিষয় একটা অল্টারনেটিভ আছে, হ্যাঁ? কিন্তু সালাত এমন একটা বিষয় যে এটার কোনো অল্টারনেটিভ নাই, এটার কোনো কাফফারা নেই, এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে? যেটা গন ইজ গন, এটা আসলে এমন একটা ইবাদত, এটা টাইম টু টাইম করতে হবে। এবং এইটা হচ্ছে আপনার টাকা পয়সা এর বিপরীতে দিলে সেটা কখনো আদায় হবে না, আপনারটা অন্য কেউ করলে আদায় হবে না। ঠিক আছে? আপনি এখন অসুস্থ আছেন, বললেন যে আমি যখন সুস্থ হবো তখন আদায় করবো, হবে না। আপনি যে অবস্থায় থাকেন, আপনি সফরে আছেন, অনেক ব্যস্ত আছেন, কাজের মধ্যে আছেন, আপনি বললেন যে কালকে একসঙ্গে পড়ে ফেলবেন আজকে, তা হবে না। আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, সালাতের টাইমে আপনার সালাত পড়তে হবে, সালাত আদায় করতে হবে। আপনি দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়বেন, বসে না পড়তে পারলে শুয়ে পড়বেন। আপনি যদি এমন অবস্থায় থাকেন যেখানে মানে আপনার কি বলে আহ, দৌড়াতে হচ্ছে এবং কোনোভাবে আপনি দৌড় থামাতে পারছেন না, এমন একটা সিচুয়েশন ধরেন, আপনি দৌড়ায় দৌড়ায় নামাজ পড়বেন, হেঁটে হেঁটে নামাজ পড়বেন, ইশারায় নামাজ পড়তে হবে, মানে নামাজ এমন একটা বিষয় যে এখানে কোনো ধরনের এক্সকিউজ নেই, পড়তেই হবে আপনার। ঠিক আছে? শুধুমাত্র যদি অবচেতন হয়ে যায় কেউ, মানে ধরেন সংজ্ঞা হারিয়ে ফেলছে, জ্ঞান হারিয়ে ফেলছে, ঠিক আছে, তাহলে সেটা তার সেইটা ধরেন। তারপরেও স্কলাররা বলেন যে সে যদি পুরা একদিনের অধিক সময় যদি সে অজ্ঞান থাকে তাহলে তার সালাত মাফ হয়ে যাবে, কিন্তু যদি সে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পরে যদি তার জ্ঞান ফেরে তাহলে এটা কাজা করতে হবে। ঠিক আছে? তো এইটা খুব সিরিয়াস একটা ইবাদত। এটা মূলত কেন সিরিয়াস এটা বলি একটু, সেটা হচ্ছে দেখেন এটাই একমাত্র পরিচায়ক, নিদর্শন যে আপনি মুসলিম। অন্য সকল কিছু এগুলা মূলত হচ্ছে মানে সবার জন্য হয় প্রযোজ্য না, অথবা হচ্ছে আপনার অনেক দীর্ঘ সময় পরে আসে। যেমন ধরেন রোজা, রোজা তো সবাই রাখবে, ঠিক আছে, কিন্তু এটা আসলে বছরে একবার আসতেছে। তারপর কে রোজা আছে কে রোজা আসছে না এটা কেউ বুঝতে পারে না, দেখেও বোঝা যায় না। জাকাত এটা সবার জন্য প্রযোজ্য না, শুধুমাত্র যাদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে তারা জাকাত দিবে, তাও আবার বছরে একবার। হজ সারা জীবনে একবার, তারপরে যাদের সামর্থ্য আছে তা সে। তাহলে আপনি যে একজন মুসলিম এটা বোঝা যাবে কিভাবে? ঠিক আছে? এটা এটা চেনার উপায় কি যে আপনি একজন মুসলিম? এটা কিসের পরিচয় বহন করে? কিভাবে পরিচয় বহন করবে আপনার যে আপনি একজন মুসলিম? ঠিক আছে? কেউ যদি ধরেন আপনার সঙ্গে একটা দিন সময় কাটালো, সে কিভাবে বুঝবে যে আপনি মুসলিম? বা এটা কি উপায় আছে কোনো? এটা হচ্ছে সালাত। আপনার সঙ্গে যদি কেউ মানে 24 ঘন্টা না, আপনার আপনার সঙ্গে কেউ যদি অর্ধদিন কাটায় তাহলে সে বুঝতে পারবে যে আপনি একজন মুসলিম, আপনার নামাজ পড়তে হবে। এটা হচ্ছে সব থেকে বড় একটা সিম্বল ইসলামের। ঠিক আছে? গুরুত্বপূর্ণ একটা ওয়ান অফ দ্য শাআইর অফ ইসলাম, ইসলামের গুরুত্বপূর্ণ একটা নিদর্শন, এটা আলামত। সুতরাং এটার গুরুত্ব খুব বেশি, খুব বেশি। ঠিক আছে? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং সাহাবীদের যুগে এটা তো মানে কল্পনাও করা যেত না যে একজন মুসলিম সে নামাজ পড়ে না, এটা এটা মানে অসম্ভব। ঠিক আছে? একজন মুসলিম সে অনেক পাপ করতে পারে, সে মানুষ খুন করতে পারে, সে মদ খেতে পারে, সে হচ্ছে আপনার তারপরে হচ্ছে মিথ্যা কথা বলতে পারে, অনেক কিছুই করতে পারে, কিন্তু সালাত ত্যাগ করা এইটা তাদের কাছে এটা অকল্পনীয় ছিল। ঠিক আছে? মানে তার মানে তাদের কাছে ছিল হচ্ছে ইমান ইকুয়াল টু ইমান ইকুয়ালস টু সালাত, তাদের কাছে ব্যাপারটা এমন ছিল আর কি। ইমান সমান সমান সালাত, সালাত সমান সমান ইমান, তাদের কাছে ব্যাপারটা এমন ছিল। তো যার কারণে পরবর্তীতে ব্যাপারটা মানে সেই সময় কেউ সালাত পড়তো না মানে হচ্ছে সে মুসলমান না আসলে। ঠিক আছে? এখন পরবর্তীতে দেখা গেল কি যে কেউ যদি এমন একটা ফিতনার সময় আসলো যখন হচ্ছে মানুষ আস্তে আস্তে গাফিলতি শুরু করলো। ঠিক আছে? তখন স্কলারদের মধ্যে এই ব্যাপারে হয়ে গেল যে আসলে এটা তাইলে কি ব্যাপার, কি করণীয় যারা সালাত তরক করে। কেউ কেউ বলছেন যে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি 1 ওয়াক্ত সালাত ত্যাগ করে তাহলে সে কাফির হয়ে যায়, যেহেতু হাদিসের মধ্যে আসছে যে ফাকাত কাফার।
আবার কেউ কেউ আবার বলছেন যে না, ব্যাপারটা হচ্ছে যে সালাতের গুরুত্ব যদি অস্বীকার করে, যে না সালাত আসলে পড়তে হবে না ওই মনে করে যদি না পড়ে, তাহলেও কাফের হয়ে যাবে। কিন্তু আহ এমনি যদি অলসতার কারণে সালাত ত্যাগ করে এটার গুরুত্ব স্বীকার করা সত্ত্বেও, তাহলে সে কাফিরের মতো মানে কঠিন পাপী বলে গণ্য হবে, কিন্তু কাফির হবে না। যাই হোক, মানে আমরা ইখতিলাফের বিষয়ে যাই বলি না কেন, কিন্তু আহ, কেউ যদি 5 ওয়াক্ত সালাত যে নিয়মিত আদায় করতে হয়, এইটাকে যদি সে মানে গুরুত্ব সহকারে স্বীকার না করে, তাহলে কিন্তু কাফির হয়ে যাবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, মাঝে মাঝে 1-2 ওয়াক্ত যদি ধরেন অলসতার কারণে ছুটে যায়, সেটাও অবশ্যই নিন্দনীয়, এবং সেটারও শাস্তি ভোগ করতে হবে যদি আল্লাহ ক্ষমা না করেন। কিন্তু এ ব্যাপারে মানে স্কলারদের মধ্যে খুব ডিবেট আছে। আমাদের বর্তমান সময় যে পরিস্থিতি, সেটা তো খুব ভয়ানক। ঠিক আছে, মানে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা তো ইসের মতো। আপনার আশেপাশে যদি আপনি একটু তাকান, যে আমার ফ্যামিলি মেম্বার, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার পরিচিত, কলিগ, ক্লাসমেট, এরকম আশেপাশে সব একটু হিসাব করে দেখেন, যে আপনি যদি 100 মানুষকে চিনেন, তাহলে প্রতিদিন নিয়মতান্ত্রিক ভাবে 5 ওয়াক্ত গুরুত্বের সাথে নামাজ আদায় করে কয়জন? হিসাব করে দেখেন এই পার্সেন্টেজটা আসলে কতটুকু। তো এটা এটা খুব ভয়াবহ, ভয়াবহ সিচুয়েশনের মধ্যে আমরা আছি। আমাদের কমপ্লেনের শেষ নেই, যে মুসলমানরা আজকে এই সময় এত নির্যাতিত হচ্ছে, এই হচ্ছে, এই আমরা প্রতিদিন কান্না করি, আর ইউটিউবে ফিলিস্তিনের ভিডিও দেখি, এই হচ্ছে সেই হচ্ছে। হ্যাঁ, অথচ আমাদের অবস্থা যা, তা আমাদের অবস্থা তো আরো করুণ হওয়ার কথা ছিল। মানে আমাদের সিচুয়েশন, আমরা আমাদের যে অবস্থা, আমাদের যেই ইমানের অবস্থা, আমলের অবস্থা, সেই হিসেবে তো আমরা যে এখন অস্তিত্ব টিকে আছে, আমাদের কিয়ামত হয়ে যাচ্ছে না, এটাই তো বড় বিষয়। আল্লাহ যে সরাসরি আসমান থেকে গজব ফেলাচ্ছে না, অন্য মানুষদের দিয়ে আমাদের মারছে, এটা তো একটা বড় রহমত, তাই না? বরং যারা মরতেছে তারা শহীদ হচ্ছে, মানে এটাও তো একটা অন্তরে স্যাটিসফ্যাকশন আছে এক ধরনের, যে না আল্লাহর রাস্তায় মারা যাচ্ছে। আল্লাহ যদি সরাসরি ধ্বংস করে দিত আমাদের, তাইলে কি অবস্থা রইত? ঠিক আছে, জাস্ট মানে বলছি আর কি বিষয়গুলো। তো এই বিষয়গুলো আসলে আমাদের বোঝা উচিত, যে আমাদের সিচুয়েশনটা কি। এটা খুব সিরিয়াস অবস্থা, আমরা যে অবস্থায় আছি। তো আল্লাহ আমাদের মাফ করুন। এখানে সালাতের বিভিন্ন প্রকার আছে, আমরা জানি। আমরা ফরজ সালাত, তারপরে হচ্ছে ওয়াজিব, সুন্নাত, নফল, ইত্যাদি বিভিন্ন ভাবে সালাতকে আমরা সম্বোধন করি। তো মূলত ইসলামের যে ফরজ বিধান, 5 ওয়াক্ত সালাত, দৈনিক 5 ওয়াক্ত সালাত যে পড়তে হবে, সেটা হচ্ছে মূলত আমাদের এই ইসলামের খুঁটিটা হচ্ছে সেটা। বাকি নফল সালাত বা অন্যান্য সালাত যেগুলো আছে, সেগুলো ইসলামের খুঁটি না। যেরকম ভাবে রমাদানের রোজা, যেমন ধরুন রামাদানের রোজা, শুধুমাত্র সেই রামাদানের রোজাটাই হচ্ছে আপনার আহ মানে সাওম, যেটা হচ্ছে ইসলামের খুঁটি, সেটা হচ্ছে রামাদানের সাওম। বাকি এর বাইরে আমরা আশুরার সাওম, তারপর যে শাওয়ালের সাওম, বা এরকম ধরনের অন্যান্য যে সিয়াম গুলো আছে, বা আমরা এমনি নফল নামাজ পালন, নফল রোজা পালন করলেন, সেগুলো কিন্তু মানে ইসলামের খুঁটি না। ইসলামের খুঁটি ফরজ যেটা, সেটা। তো 5 ওয়াক্ত যে ফরজ সালাত আদায় করি, সেটা হচ্ছে, এটা হচ্ছে ফরজ। ফরজ হচ্ছে, এটা ফিকহি একটা টার্ম। কোরআনে ফরজ শব্দটা এসেছে, সেখান থেকে স্কলাররা নিয়েছেন। এটার মানে হচ্ছে যে খুবই স্ট্রং এভিডেন্স দ্বারা, দলিল দ্বারা প্রমাণিত, যে এটা আমাদের করতেই হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, খুব স্ট্রং দলিল দ্বারা প্রমাণিত, কোরআনের অসংখ্য আয়াত, অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যে এটা বাধ্যতামূলক ভাবে আমাদের আদায় করতেই হবে। এটাকে বলা হয় ফরজ। ঠিক আছে, ফরজ দুই ধরনের। একটাকে বলে ফরজে আইন, মানে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপর ফরজ, মানে প্রত্যেকে করাটা ফরজ। ঠিক আছে, প্রত্যেকেরই করতে হবে। আর একটা জিনিস আছে যেটাকে বলে ফরজে কিফায়া। ফরজে কিফায়ার ওইটা হচ্ছে যে করতে হবে কাজটা, প্রত্যেকেরই করতে হবে, এটা জরুরি না, কিন্তু কাজটা হওয়াটা জরুরি। ঠিক আছে, যেমন ধরেন স্কুলের স্যার হচ্ছে ক্লাসে স্টুডেন্টদের হোমওয়ার্ক দিয়েছে, যে সবার হোমওয়ার্ক দেখবো এবং সবারই এটা লিখতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফরজে আইন। আর একটা হচ্ছে যে ধরেন কোন একটা কাজের জন্য
থেকে ডোনেশন নেওয়া হচ্ছে, যে সবার চাঁদা দিতে হবে। এখন বলা হলো যে ক্লাস 5 থেকে টোটাল 1,000 টাকা উঠাও তোমরা। কে কত দিবা জানি না, কেউ যদি 1,000 টাকা দিয়ে দাও, একজন দিয়ে দাও, তাহলে ব্যাস তোমাদেরকে আর কিছু বলা হবে না। সবারই যে 5 টাকা করে দিতে হবে, 10 টাকা করে দিতে হবে, এটা জরুরি না। টোটাল 1,000 টাকা উঠাও। 1,000 টাকা হওয়াটা জরুরি ক্লাস 5 থেকে। ঠিক আছে, এখন কেউ 100 টাকা দিতে পারে, কেউ 5 টাকা দিতে পারে, আবার দেখা যাচ্ছে কেউ দিল না, যার সামর্থ্য নেই। ঠিক আছে, কিন্তু 1,000 টাকা উঠাটা জরুরি, কাজটা হওয়া জরুরি। এটা হচ্ছে ফরজে কিফায়া। প্রত্যেক ব্যক্তির উপর আলাদাভাবে জরুরি না, ইন্ডিভিজুয়ালের উপর, কিন্তু কালেকটিভলি কাজটা করা জরুরি। এটা হচ্ছে ফরজে আইন এবং ফরজে কিফায়ার মধ্যে পার্থক্য। তো ফরজে আইন যেমন হচ্ছে আমরা এই যে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, এগুলো প্রত্যেকের উপরই ফরজ। এমন না যে জাস্ট এই পরিবার থেকে নামাজ আদায় করা হয়েছে, ব্যাস হয়ে গেছে আদায়, এরকম না ব্যাপার। ঠিক আছে, বা এই এলাকার অধিকাংশ মানুষ নামাজ পড়ে, ব্যাস সবার আদায় হয়ে গেল, এরকম কিছু না। প্রত্যেকের উপর ফরজ। আর ফরজে কিফায়াটা হচ্ছে যেমন জানাজার নামাজ, যে আপনার এলাকায় একটা মানুষ মারা গেল, এখন প্রত্যেকেরই সেখানে অ্যাটেন্ড করতে হবে, এটা জরুরি না, তবে জানাজার নামাজটা হইতে হবে। ঠিক আছে, জানাজার নামাজটা হইতে হবে, যদি অধিকাংশ মানুষ বা হচ্ছে এলাকার মানুষজন সেখানে যায়। কেউ না গেলে, ইন্ডিভিজুয়াল কেউ যদি উপস্থিত না হয়, তাহলে গুনাহগার হবে না, সমস্যা নেই। কিন্তু কেউই যদি না করে, কাজটাই যদি না হয়, দাফন কাফন হলো না, তাহলে সবাই গুনাহগার হবে এলাকায়। ঠিক আছে, এটা হচ্ছে ফরজে আইন এবং ফরজে কিফায়ের মধ্যে পার্থক্য। যেমন ধরেন দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে ফরজে আইন, সরি ফরজে কিফায়া, ফরজে আইন না। অর্থাৎ একটা দেশের বা একটা সমাজের বা মুমিনদের মধ্যে থেকে কিছু মানুষ যদি দ্বীনের গভীর জ্ঞান অর্জন করে, কোরআনের তাফসীর, হাদিসের ব্যাখ্যা খুব ডিপলি, খুব ভালোভাবে এগুলো জানে, ফিক, আকীদা, ঠিক আছে, খুব ভালো করে এগুলো স্টাডি করে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু এটা প্রত্যেকের উপর ফরজ না যে সবারই দিন আলেম হইতে হবে। ঠিক আছে, কিন্তু কতটুকু ফরজে আইন, আমাদের যে ফরজে আইন কোর্স চলছে, এটা এইটুকু পরিমাণ সবার জানা ফরজ, যে আপনি নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, মাসলা মাসাইল কতটুকু আপনার উপর ফরজ। ঠিক আছে, কি কি রেসপন্সিবিলিটি আপনার আল্লাহ আপনাকে দিয়েছে, কোন কোন বিষয়ে বিশ্বাস করতে হবে, এইটুকু অর্জন করা ফরজে আইন, সবার উপরই ফরজ। আর ফরজে কিফায়া হচ্ছে গভীর জ্ঞান অর্জন করা, আলেমরা যদি করে, ব্যাস এটা সবার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। কিন্তু কেউই যদি দিনের গভীর জ্ঞান অর্জন না করে, তাহলে সবাই গুনাহগার হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফরজের দুইটা প্রকার, এটা বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার আসেন ওয়াজিব। ওয়াজিব বলা হয় যে, যেটা হচ্ছে আপনার ফরজের মতোই বাধ্যতামূলক, কিন্তু তুলনামূলক একটু কম শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত, মানে খুব বেশি স্ট্রং দলিল এখানে নেই। ঠিক আছে, একটু নিচু স্তরের দলিল দ্বারা প্রমাণিত যে এটা, তবে এটা করতে হবে, না পড়লে গুনাহ হবে। ঠিক আছে, এটার যেহেতু দলিলের ক্ষেত্রে এটা একটু নিম্ন স্তরের, এই কারণে এটাকে ওয়াজিব বলা হয়েছে, কিন্তু গুরুত্ব সমান, না করলে গুনাহ হবে। যেমন হচ্ছে বিতিরিন নামাজ, এটা হানাফি স্কলারদের মতে। বিতিরিন নামাজ আবার অন্যান্য কিছু স্কলারদের মতে বিতিরিন নামাজ আবার তাদের মতে সুন্নতে মুআক্কাদা বা সুন্নাত। ঠিক আছে, তো দুই ঈদের নামাজ যেমন, সেখানে পার্টিসিপেট করতে হবে যাদের উপর মূলত ওয়াজিব। ঠিক আছে, বিশেষ করে পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ, তাদের উপর ফরজ ও ওয়াজিব। আচ্ছা, এবার আসেন হচ্ছে তাহলে ওয়াজিব এবং ফরজ এটা ধরেন এক ক্যাটাগরি, বাধ্যতামূলক। এরপরে যেটা আসে সেটা হচ্ছে সুন্নাত। সুন্নাত ব্যাপারটা আগে বোঝার চেষ্টা করি। প্রথমত, সুন্নাত জিনিসটা হচ্ছে, আমরা যা সুন্নাত মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সেটা সুন্নাত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফরজ নামাজও পড়ছেন, তাই না? তো সুন্নাত বলতে এখানে আমরা বোঝানো হয় যে এটা ম্যান্ডেটরি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বাধ্যতামূলক করে দেন নাই আমাদের জন্য, যে এটা না করলে বড় ধরনের গুনাহ হবে, এরকম করে দেন নাই। কিন্তু তিনি এটা নিয়মিত আদায় করতেন, এটা হচ্ছে সুন্নাত বলা হয় এটা। ঠিক আছে, এখন এই সুন্নাতেরও দুইটা দুইটা ভাগে বিভক্ত করছেন স্কলাররা। দেখেন, কিছু সুন্নাত যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ত্যাগ করতেন না, সব সময় গুরুত্ব দিয়ে পড়তেন, এমনকি মাঝে মাঝে যদি ছুটে যেত পরে পড়ে নিতেন, এমনও হইতো। ঠিক আছে, যেমন ধরেন ওই যে 12 রাকাত দৈনিক যে আমরা সুন্নাত আদায় করি,
ফজরের আগে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, তারপরে মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই যে টোটাল 12 রাকাত যে সুন্নাত পড়ি আমরা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি এটা ত্যাগ করতেন না। ঠিক আছে, এটা নিয়মিত আদায় করতেন এবং গুরুত্বের সাথে আদায় করতেন, এমনকি মাঝে মাঝে যখন ছুটে যেত পরে তাকে আদায় করতে দেখা যেত। এটা তার মানে এটা একটা গুরুত্ব আছে, তো এটা গুরুত্বপূর্ণ সুন্নাত, এটা এই জন্য এটাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। মুআক্কাদা মানে হচ্ছে যেটার গুরুত্ব বেশি। আরেকটাকে বলা হয় সুন্নাতে গায়রে মুআক্কাদা। সুন্নাতে গায়রে মুআক্কাদা মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে পড়তেন না, কখনো কখনো ছেড়ে দিতেন। ঠিক আছে, যেমন আসরের পূর্বে 4 রাকাত, তারপরে এশার পূর্বে 4 রাকাত, তো এরকম কিছু নামাজ আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সুন্নাতে গায়রে মুআক্কাদা, যেগুলো রাসূল ইসলাম নিয়মিত আদায় করতেন না, করতেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন, কিন্তু ওরকম গুরুত্ব দিতেন না যেভাবে সুন্নাতে মুআক্কাদা গুলোকে গুরুত্ব দিতেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2টা প্রকার গেল। এখন কথা হচ্ছে হুকুম কি এগুলার। স্কলাররা বলেন সুন্নাতে মুআক্কাদা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত গুরুত্বের সাথে আদায় করতেন, সুতরাং কেউ যদি এটাকে ইচ্ছাকৃতভাবে অলসতার কারণে নিয়মিত ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে। ঠিক আছে, এটা ওই ফরজ তরক করা গুনাহ হবে না, কিন্তু সুন্নাতকে অবহেলার গুনাহ হবে আর কি। ঠিক আছে, হ্যাঁ, ব্যস্ততার কারণে মাঝে মাঝে পড়লাম না, বা হচ্ছে তাড়া আছে এই কারণে ওটা মিস গেল, সেটা আলাদা ব্যাপার। সফরে আছেন, মিস গেল, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, বা মাঝে মাঝে ছুটে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নিয়মিতই পড়া হয় না এবং সুযোগ থাকা সত্ত্বেও পড়া হয় না, অলসতা করে, অবজ্ঞা করে, তাহলে এটাকে স্কলার বলছেন এটা গুনাহ হবে। আর সুন্নাতে গায়ের মুআক্কাদা এটা অপশনাল টোটালি, যদি পড়েন সওয়াব হবে, কিন্তু আদায় করতে না পারলে কোনো গুনাহ হবে না। আচ্ছা, আর একটা শব্দ আমরা যেটাকে বলি নফল, হ্যাঁ, নফল সালাত। নফলটা আসলে কি? মূলত নফলটা হচ্ছে, নফল মানে হচ্ছে যেটা ভলেন্টারি, অপশনাল টোটালি, আপনি পড়লে পড়বেন, না পড়লে নাই। ঠিক আছে, আপনি পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। ঠিক আছে, তো এইটা আর সুন্নাতে গায়ে মুআক্কাদা যেটা, এটা সমান আসলে। নফল আলাদা কিছু না, নফল যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা করে থাকেন তাহলে এটা সুন্নাত সেই দৃষ্টিভঙ্গি থেকে। আর যেহেতু এটা ফরজ না, ওয়াজিব না, বাধ্যতা না এখানে, এই কারণে সেই হিসেবে এটা নফল। অর্থাৎ নফলটা মূলত ফরজের এগেইনস্টে। যেটা কি ফরজ না নফল, অর্থাৎ এটা কি বাধ্যতামূলক নাকি অপশনাল। যেমন রোজা, রমজানের রোজা হচ্ছে ফরজ, আর অন্য সময় আপনি যখন কালকে রোজা রাখবেন তাহলে এটা হচ্ছে আপনার নফল রোজা। ঠিক আছে, এমনি রোজা রাখলেন। বুঝতে পেরেছেন? আবার ধরেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন, তখন ওই হিসেবে এটা সুন্নাতও আবার নফলও। যেহেতু সুন্নাত এই হিসেবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করছেন, আবার নফল এই হিসেবে যে এটা তো অপশনাল, অর্থাৎ আপনি ফরজ না এটা। ঠিক আছে, তো নফলের মধ্যে যেমন ধরেন তাহাজ্জুদ সালাত, তারপরে হচ্ছে এরকম ইশরাক, দুহা, আওয়াবিন, এই ধরনের যে সালাত গুলো আছে, আমরা সাধারণত যে সালাত গুলো পড়ি, ঠিক আছে, এগুলা সবই নফল সালাতের ক্যাটাগরিতে, অর্থাৎ সুন্নাতে গায়রে মুআক্কাদাও ধরতে পারেন আপনি এদিকে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ছেন, এই কারণে সেটা সুন্নাতে গায়রে মুআক্কাদা। আবার এটা এই দৃষ্টিকোণ থেকে নফল যে এটা ফরজ না। ঠিক আছে, এটা হচ্ছে সালাতের প্রকার বিভিন্ন। আচ্ছা, এবার আসুন আমাদের দৈনিক ফরজ যে নামাজ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সেইটা আমরা হয়তো ইতিহাস জানি এটার, যে এটা মূলত ফরজ হয়েছে মেরাজের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়া হয়, তাই না, সেই বরকতময় রাতে, সেই রাতে মূলত হচ্ছে মেরাজ সংঘটিত। মেরাজে সেই রাতে হচ্ছে সালাত ফরজ করা হয়, 5 ওয়াক্ত ফরজ সালাত যেটা। এর আগে এটা এটা কবে হয় এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেন যে এটা নবুয়তের 11তম বছরে, কেউ বলেন যে 12তম বছরে, কেউ বলেন হিজরতের 1 বছর আগে। ঠিক আছে, হিজরতের 1 বছর আগে মানে হচ্ছে আপনার 12তম বছরই। ইখতিলাফ আছে এটা নিয়ে আর কি, তো এক্সাক্ট শিওর না আমরা। তবে এটা এটা শিওর যে এটা হচ্ছে মক্কান মক্কান পিরিয়ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে নবুয়তের পরে 13 বছর সময় ছিলেন, এটা শেষের দিকে আর কি, মানে অ্যাটলিস্ট 10 বছর পর, ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে এই 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলমানরা কি করেছে, এই সময় আপনি দেখবেন যে রোজা ফরজ হয়েছে মদিনায় যাওয়ার পরে, জাকাত ফরজ হয়েছে মদিনায় যাওয়ার পরে, হজ ফরজ হয়েছে তো একদম শেষে গিয়ে মক্কা বিজয়ের পরে, ঠিক আছে, নবম হিজরীতে। তারপরে হচ্ছে এরকম সকল বিধিবিধান, ঈদ, তারপরে হচ্ছে সাদাকাতুল ফিতির, এরকম সবকিছু
এগুলো সবকিছু হয়েছে মূলত হিজরতের পরে। ঠিক আছে, বিধিবিধান যে বিষয়গুলো ছিল। আর এর আগে মক্কায় থাকতে মূলত যে সকল সূরা নাজিল হয় এইখানে বিধিবিধান কম ছিল। এখানে মূলত আকীদা, মুসলমানদের আকীদা ঠিক করার জন্য এই বিষয়গুলো বেশি এসেছিল। ঠিক আছে, পরকাল, তারপরে আল্লাহর ব্যাপারে বিশ্বাস, তাওহীদ, রিসালাত, ঠিক আছে, পূর্ববর্তী নবীদের হিস্ট্রি, ইতিহাস, এই বিষয়গুলো নিয়ে বেশি আয়াত অবতীর্ণ হয়েছে সেই সময়। তারপর কিয়ামত কেমন হবে, সেই সময় কি অবস্থা হবে পৃথিবীর, এই বিষয়গুলোর মধ্যে সেখানে ছিল। তারপরেও দুইটা ওয়াক্ত সালাত মুহাদ্দিসিন একরাম বলেন যে দুই ওয়াক্ত সালাত তারা আদায় করতেন, ফজরের সময় এবং মাগরিবের সময়, মানে সকালে এবং সন্ধ্যায় দু দু রাকাত করে তারা সালাত আদায় করতেন। সেটা তাদের উপর জরুরি ছিল, ফরজ ছিল সেই সময়। মানে 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগে। আর 5 ওয়াক্ত ফরজ সালাত মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, আমাদের উপর ফরজ করেন। তো এই দিক থেকেও এটা অনেক গুরুত্বপূর্ণ যে অন্য সকল বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে ছিলেন সেই সময় ফেরেশতার মাধ্যমে তার কাছে পাঠিয়েছেন। আর যখন সালাত ফরজ করবেন তখন আল্লাহ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে গেছেন তার কাছে। তাই না? তাহলে দুইটার গুরুত্ব তো স্বাভাবিকভাবে সমান না। ধরেন আপনি জাস্ট একজনকে বলে দিলেন যে কারো কাছে খবর পাঠালেন যে সে যেন এটা করে, ঠিক আছে। আর একটা হচ্ছে যে আপনি তাকে ডাকায় আনলেন যে ওকে ডাকো আমার বাসায়, তারপর ডেকে এনে তারপরে তাকে বললেন যে তুমি এটা করো। কিন্তু দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তো এই জন্য সকল ইবাদত থেকে সালাতের গুরুত্ব অবশ্যই অনেক বেশি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে। তো এটার একটা হিস্ট্রি আছে, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মানে মেরাজের রাতে যান তখন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে সেই আরশে আজিম, মানে কি বলে, ওই 7 আসমানের উপরে সেই সেই জায়গায় তাকে নিয়ে যান এবং তাকে যখন 5 ওয়াক্ত সালাত দেন, তিনি ফিরে আসার সময় আমরা জানি একটা ঘটনা, মজার ঘটনা, যেটা মুসা আলাইহিস ইসলামের সঙ্গে তার দেখা হয়। প্রথমে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। তো এটা সহিহ মুসলিম, বুখারী সহ আরো বিভিন্ন হাদিসের গ্রন্থে বিষয়টা এসেছে, বিবৃত হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে কি করে আসলেন, কি নিয়ে আসলেন আপনি? তখন রাসূল বললেন যে আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। তখন মুসা আসলাম বললেন যে দেখো, আমি মানুষের অবস্থা সম্পর্কে খুব ভালো করে জানি। বনি ইসরায়েলকে নিয়ে আমি অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। সুতরাং এই ব্যাপারে নিশ্চিত থাকো যে এগুলো আসলে তোমার উম্মত বা আপনার উম্মত এগুলো আদায় করতে সক্ষম হবে। তো এক কাজ করুন, আপনি আবার ফিরত যান আল্লাহর কাছে, ফিরে গিয়ে এটা সহজ করে নিয়ে আসুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে গেলেন এবং সহজ করার আবেদন জানালেন। তারপরে তিনি এটাকে 5 ওয়াক্ত কমায় দিলেন, বা অন্য একটা বর্ণনা আছে যে 40 ওয়াক্ত করে দিলেন। তো তখন আল্লাহর মুসা আলাইহিস সালামের কাছে তিনি যখন আবার যাচ্ছিলেন, মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন যে কি অবস্থা, কি নিয়ে আসলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে 40 ওয়াক্ত করে দিয়েছেন। তো তখন তিনি আবার বললেন যে না না, এটা পারবে না, তুমি আপনি আবার যান। তো তারপর আবার গেলেন। একটা বর্ণনায় আছে যে আরো 5 ওয়াক্ত কমিয়েছেন, আর একটা বর্ণনায় আছে যে 30 ওয়াক্ত করে দিলেন এভাবে। তো তখন আবার আসলে এভাবে তিনি বারবার বলতে লাগলেন 30, 20, 10, ঠিক আছে, অত অপর 5-এ এসে দাঁড়ালেন। তখন মুসা আলাইহিস সালাম আবার বললেন যে আপনি আবার যান, এই 5 ওয়াক্ত আপনার উম্মত এটা করতে পারবে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহর কাছে আর যেতে লজ্জা বোধ করছি। এতবার, মানে কতবার আর যাওয়া যায়, আর মাত্র 5 ওয়াক্ত, এটাও যদি আমরা না পারি তাহলে কি হবে, মানে কি করব? তো তখন আল্লাহর তরফ থেকে ঘোষণা দেওয়া হলো যে আমি আমার বিধান চূড়ান্ত করলাম, অর্থাৎ এই 5 ওয়াক্ত চূড়ান্ত, আমি আমার বান্দাদের জন্য সহজ করে দিলাম। আর কেউ যদি এই, মানে 5 ওয়াক্ত যদি যথাযথভাবে পালন করে তাহলে সে প্রত্যেকটির বিনিময়ে 10টি প্রতিদান পাবে। অর্থাৎ সওয়াব 50-এরই আছে, কিন্তু সংখ্যাটা কমে আসছে 5-এ। 50 ওয়াক্ত সালাতের সওয়াবই দেওয়া হবে, অর্থাৎ 1 ওয়াক্ত সালাতের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব দেওয়া হচ্ছে। ঠিক আছে। কিন্তু করতে হচ্ছে মাত্র একবার। তো এটা যদি যথাযথভাবে আমরা পালন করি, আল্লাহ পূর্ণ সওয়াবই আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে সেটার ঘটনা, সহিহ বুখারী, মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থে সে ব্যাপারে বর্ণিত হয়েছে মেরাজের ঘটনা। দীর্ঘ একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাকে জিবরাইল আলাইহিস সালাম আসলো, তারপরে বাইতুল মাকদাসে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, প্রত্যেক আসমানে কোন কোন নবীর সাথে সাক্ষাৎ হয়, এভাবে দীর্ঘ একটা হাদিস আছে। তো সেই হাদিসের মধ্যে ব্যাপারে বর্ণিত হয়েছে।
আচ্ছা, নামাজ ফরজ আসলে কার উপর? তিনটি শর্ত পাওয়া গেলে তার উপর নামাজ ফরজ। শুধু নামাজ না, আসলে এটা শরীয়তের অন্যান্য সকল বিধিবিধান প্রযোজ্য হবে যদি এই তিনটি বিধান পাওয়া যায়, তিনটি শর্ত পাওয়া যায়, কন্ডিশন পাওয়া যায়। নাম্বার 1, মুসলমান হওয়া। নাম্বার 2, প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক মানে হচ্ছে এখানে মানে আহ, আমাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে না, ঠিক আছে? অর্থাৎ 18 বছর হইতে হবে না, কারণ প্রাপ্তবয়স্ক মানে হচ্ছে তার ধরেন গোঁফ ওঠা বা হচ্ছে অন্যান্য প্রাপ্তবয়স্কের যে নিদর্শন, ঠিক আছে, অ্যাডোলেসেন্সের ভেতর যাওয়া আর কি, তার ই থেকে আহ চাইল্ডহুড থেকে। তো ওই বয়সে গেলেই স্বাভাবিকভাবে 10-12 বছরেই এটা হয়ে যায়, ঠিক আছে, 12-13 বছর এটা হয়ে যায়। ডিপেন্ড করে আসলে, পার্সন টু পার্সন ভ্যারি করে। তো তারপরেও এটা হাদিসে আমাদের কাছে সুস্পষ্ট ভাবে হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে 7 বছর বয়স হলে বাচ্চাদেরকে নামাজের তালকিন দিতে, নামাজের কথা বলতে, প্র্যাকটিস করাতে। এবং 10 বছর হয়ে গেলে যদি আহ না পড়ে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে শাসনও করা যাবে। সুতরাং 10 বছর ধরে নেওয়া যায় যে আমরা মানে সতর্কতামূলক 10 বছর থেকে আমাদের বাচ্চাদের কি করবো, যে বাধ্যতামূলক নামাজ পড়ার চেষ্টা করবো। তো মুসলমান হওয়া, বালেগ হওয়া, আর হচ্ছে আকলমন্দ হওয়া, সুস্থ জ্ঞানের অধিকারী হওয়া। অর্থাৎ পাগল যে প্রাপ্তবয়স্ক মুসলমান তার উপর তো আর নামাজ ফরজ না। তো পাগল না হওয়া, ঠিক আছে, সুস্থ মস্তিষ্কের অধিকারী মানে হচ্ছে পাগল না হওয়া। তাইলে পাগল না হওয়া, অর্থাৎ ব্রেইন ঠিক থাকা, প্রাপ্তবয়স্ক হওয়া, মুসলমান হওয়া, এই তিনটা এই তিনটা কন্ডিশন যদি পাওয়া যায় তাহলে তার উপর নামাজ ফরজ হবে। আচ্ছা, এবার আসেন নামাজ। আমরা যে পড়ি, নামাজের মধ্যে আমরা অনেক কিছুই করি। একদম নামাজের আগে আমরা নামাজের আগে অনেক কিছু করি, নামাজের ভেতরে অনেক কিছু করি। এই সব কিছুর মধ্যে মূলত মেইন ফরজ কি কি, সেই বিষয়গুলো আমরা প্রথমে জানবো। তো নামাজের মধ্যে মেইন যে ফরজ বিষয়গুলো আছে এগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটাকে ফিকহের ভাষায় এগুলাকে, একটাকে বলা হয় আরকান, আর একটাকে বলা হয় আহকাম। আহকাম বলা হয় মূলত নামাজের পূর্বে যে সকল প্রি কন্ডিশনস আছে, নামাজ শুরু করার আগে এই ধরনের এই এই শর্তগুলো পূরণ করতে হবে, নাইলে নামাজ হবেই না, ঠিক আছে? তো এগুলাকে বলা হয় আহকাম। এরকম 7টা পয়েন্ট আছে, ঠিক আছে? তাহলে নামাজের আহকাম, আহকাম হচ্ছে হুকুম শব্দের বহুবচন। নামাজের বাহিরে যে ফরজ শর্ত সমূহ সেগুলোকে বলা হয় আহকাম। তো 1 নাম্বার হচ্ছে পবিত্রতা অর্জন করা, অর্থাৎ শারীরিকভাবে পবিত্রতা অর্জন করা। গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে নাপাকি দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক নাপাকি আর একটা হচ্ছে হুকমি বিধানগত নাপাকি। বাহ্যিক নাপাকি মানে হচ্ছে আপনার শরীরে বা শরীরে কোনো ময়লা লেগে আছে, নাপাক জিনিস লেগে আছে, রক্ত, পায়খানা, প্রস্রাব লেগে আছে, তাহলে এটা আগে দূর করতে হবে। আর হুকমি বিধানগত নাপাকি মানে হচ্ছে ধরেন আপনার উজু নাই, তাহলে অজু করতে হবে, অর্থাৎ পবিত্র হইতে হবে। অজু না থাকলে অজু করতে হবে, গোসল না থাকলে গোসল করতে হবে, শরীরে ময়লা লেগে থাকলে সেটা দূর করতে হবে, পবিত্রতা অর্জন করা, ঠিক আছে? আর সমুদয় অপবিত্রতা থেকে শরীরকে পবিত্র করা, এটা হচ্ছে 1 নাম্বার শর্ত। 2 নাম্বার হচ্ছে পোশাক পবিত্র হওয়া। নামাজে যে জিনিসগুলো আপনি পরবেন, ঠিক আছে, জামা পাজামা, টুপি, পাগড়ি, যাই পরা থাকুক শরীরে, ঠিক আছে, হিজাব, তারপরে হচ্ছে এটা যে কোনো পোশাক হইতে পারে। আপনার শরীরে যাই পরা আছে সেটা পরিষ্কার থাকতে হবে, ঠিক আছে? কোনো একটা আমাদের শরীরে আমরা যে পোশাক পরি বিভিন্ন পার্ট থাকে, ভেতরে গেঞ্জি পরি, উপরে তার উপরে পাঞ্জাবি পরি ধরেন, ও টুপি পরি। এখন আমার গেঞ্জিটা অপবিত্র, এখানে কিছু লাগছে, আমি বললাম তো আমার তো ইয়া তো পবিত্র আছে, পাঞ্জাবি তো পবিত্র আছে, এটা হবে না, যেহেতু ওই ভেতরে পরিহিত কোনো বিষয় অপবিত্র থাকতে পারবে না। বা আপনার সবকিছু ঠিক আছে, আপনার মোজা একটা অপবিত্র, এটাই প্রস্রাব লেগেছিল বা কিছু লেগেছিল, তো এটা আপনাকে কি করতে হবে, এই অপবিত্রতা দূর করতে হবে। তাহলে 1 নাম্বার হচ্ছে শারীরিক পবিত্রতা, 2 নাম্বার হচ্ছে পোশাকের পবিত্রতা, 3 নাম্বার হচ্ছে যে স্থানে আপনি নামাজ পড়বেন সেই স্থানটা পবিত্র পবিত্র হতে হবে, ঠিক আছে? এটা জরুরি না যে আপনার জায়নামাজই হতে হবে, আপনি ফ্লোরেও নামাজ পড়তে পারেন, আপনি অন্য কোনো কাপড় বিছিয়েও নামাজ পড়তে পারেন, আপনি মাটিতেও নামাজ পড়তে পারেন, ঠিক আছে, যদি সেটা পবিত্র হয় আর কি। এখন আপনি যদি ধরেন বাইরে আছেন কোথাও, এমন জায়গায় আছেন যেখানে আপনি নামাজ পড়তে পারছেন না, আসলে এমন কোনো জায়গা পাচ্ছেন না, ঘাস আছে, মাঠ আছে বা মাটি আছে, সেখানে আপনি নামাজ পড়তে পারেন যদি সেখানে মানে ভিজিবল কোনো ধরনের নাপাকি না থাকে, ঠিক আছে? সাধারণভাবে সবকিছুর হুকুম হচ্ছে পবিত্র, ঘাস, মাটি, মাঠ এগুলো সবই পবিত্র। তবে যদি আপনি দেখেন যে না সেখানে নাপাকি আছে তাহলে সেটা ভিন্ন ব্যাপার, সেটা নাপাক হবে, আদারওয়াইজ সেটা পবিত্র।
ঠিক আছে, আপনি সেই জায়গায় পড়তে পারেন। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে সতর ঢাকা। সতর বলতে একজন মানুষের যে অঙ্গগুলো বা শরীরের যে অংশটুকু ঢেকে রাখতে হবে, ঢেকে রাখা বাধ্যতামূলক, সেই অংশটাকে সতর বলে। পুরুষের জন্য সেটা নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের 2 হাতের কবজি আর মুখমণ্ডল ব্যতীত বাকি সম্পূর্ণ দেহ। কোন কোন স্কলার বলছেন যে পাটাও এটার আলাদা, মানে পায়ের যে টাকনুর নিচে যে অংশটা আছে, পায়ের পাতা এবং এর যে অংশটা আছে সেটাও এটার, মানে সেটাও এর বাইরে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। মহিলাদের ক্ষেত্রে আপনার চুল, আপনার জাস্ট ফেস, আপনার ফেস এবং আপনার হাতের কবজি এইটুকু বাদে বাকি সম্পূর্ণ দেহ আপনার ঢেকে ঢাকা থাকতে হবে। তো এইটা হচ্ছে সতর, সতর ঢাকতে হবে। কেউ যদি এমন ভাবে নামাজ পড়েন যে তার চুল বের হয়ে যাচ্ছে, অথবা একটা কান বের হয়ে যাচ্ছে, অথবা হচ্ছে অনেকে এমন পোশাক পরেন যে তার হাতা অনেক ঢিলা, ঠিক আছে, তো হাত দেখা যাচ্ছে যে অনেকে এভাবে রাখলেই তার অনেক অংশ বের হয়ে থাকে হাতের। ঠিক আছে, অর্থাৎ আপনার কতটুকু পরিমাণ রিস্ট, যেটা একদম কবজির পরবর্তী অংশটা আপনার জন্য খুলে রাখা যায়, যেখানে শুধু আপনার এই যে হাতের তালু, তার উল্টা পিস এবং আঙ্গুলগুলো, এগুলো আছে। ঠিক আছে, কিন্তু আপনার হাতের যে যে কবজি আছে, এই কবজির উপরের কোনো অংশ আপনার, যে অংশটুকুই হোক না কেন, এটা কিন্তু আপনার সতরের অন্তর্ভুক্ত। তো অনেক সময় আমরা এমন, বাইরে অনেকে থাকে যারা বোরকাও পরে এবং বাইরে বোরকা পরেও যায়, কিন্তু দেখা যাচ্ছে যে তার হাতা নেমে আসছে তার একদম কনুইর এখানে অনেকের, অথবা তার অর্ধেক পর্যন্ত, এবং সেই অংশটুকু দেখা যাচ্ছে। এটা কিন্তু এরকম অনেক মানুষ আছে। বাসে উঠলে তারপরে হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় দেখা যায় যে আপনি বাসের রেলিং ধরে আছেন উপরে দাঁড়িয়ে, তো দেখা যাচ্ছে যে তার বোরকা চলে আসছে কনুই পর্যন্ত। ঠিক আছে, অথচ দেখা যাচ্ছে যে তার হিজাব পরা, তারপরে নেকাব পরা, এমনকি হাত মোজাও আছে, কিন্তু এই অংশটুকু দেখা যাচ্ছে। তো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের। অনেক বন্ধুদের এই ধরনের প্রবলেম থাকে, তো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তো এটাও সতরের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপর হচ্ছে সময়, ওয়াক্ত হওয়া, মানে যেই নামাজটা আপনি পড়বেন সেই নামাজের ওয়াক্ত হতে হবে। ঠিক আছে, ধরেন আপনি এখন এশার ওয়াক্ত, আপনি এশার নামাজ পড়তেছেন, এখন কিন্তু আপনার এশার নামাজটা ভ্যালিড, কিন্তু আপনি এখন ফজরের নামাজটা পড়তে পারবেন না। আপনি যদি বলেন যে আজ সকালে ঘুম থেকে উঠতে পারি না পারি, এশার পরে আমি আরো 2 রাকাত এক্সট্রা ফজরের নিয়ত করে পড়ে নিলাম, হবে না। ঠিক আছে, হবে না, কারণ হচ্ছে সেটা অলরেডি এখনো আসে নাই সেই সময়টা। ওইটা পড়তে হবে ওই সময়, ফজরের নামাজটা ফজরের সময় পড়তে হবে। ঠিক আছে, অথবা আপনি জোহরের নামাজের পরে আপনি নিয়ত করলেন যে আজকে তাহাজ্জুদ নামাজে আমি উঠতে পারি না না পারি, এখন আমি তাহাজ্জুদ নামাজের নিয়তে আমি নামাজ পড়ে ফেলি। তাহাজ্জুদ নামাজের রক্তই হচ্ছে ভোর রাতে, বা হচ্ছে অর্ধেক রাত পার হয়ে যাওয়ার পরে, আপনি এখন পড়লে হবে কিভাবে? তো যে কোনো নামাজ আপনি পড়েন সেই নামাজের ওয়াক্তটা হতে হবে, তাহলে আপনার ওই নামাজটা হবে। 6 নাম্বার হচ্ছে কিবলামুখী হওয়া। আপনার ফেস থাকতে হবে, আপনার ডিরেকশন থাকতে হবে কিবলামুখী, কিবলার দিকে। ঠিক আছে, এবং নিয়ত করা, অন্তরে আপনার এই নিয়ত থাকতে হবে যে আপনি নামাজ পড়ছেন আল্লাহর জন্য। ঠিক আছে, তো যেহেতু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মুমিনের বা যত আমরা কাজকর্ম করি, আমাদের আমল সমূহ এগুলো মূলত নিয়তের উপর নির্ভরশীল, আমাদের ইচ্ছা, আমাদের কি ইন্টেনশনে আমরা করছি। তো সেইটার ইম্পর্টেন্ট, এটাও ফরজ একটা বিষয়। তাহলে এই 7টা পয়েন্ট, ঠিক আছে। পবিত্রতা অর্জন, মানে আমাদের শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক হওয়া, পবিত্র হওয়া, সতর ঢাকা, কিবলা সময় মতো নামাজ পড়া, তারপরে কিবলামুখী হওয়া, নিয়ত করা। এই হচ্ছে 7টা পয়েন্ট। এটা হচ্ছে নামাজ শুরু করার আগেই আপনার জন্য ফরজ। এইগুলোকে বলা হয় আহকাম ফিকহের পরিভাষায়। আরো কিছু আছে যেগুলোকে বলা হয় আরকান। নামাজের মধ্যে আমরা অনেক কিছু করি, আমরা আল্লাহু আকবার বলি, হাত উঠাই, হাত বাঁধি, তারপর হচ্ছে আমরা সানা পড়ি, আউযুবিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি, সূরা ফাতিহা, অন্য সূরা পড়ি, রুকুতে যাই, সেজদায় যাই, তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা, আসসালামু আলাইকুম, অনেক কিছু হয় নামাজে, তাই না? এই সব কিছুর মধ্যে আসলে আমি আবারও বলছি যে এগুলোর ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে অনেক ডিবেট স্কলারদের মধ্যে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই যে নামাজের মধ্যে এগুলা ফরজ, এগুলা ওয়াজিব। ঠিক আছে, এগুলা এগুলা বলে যান নাই। তো স্কলাররা যখন এই ব্যাপারগুলো নিয়ে গবেষণা করতে গিয়েছেন, তাদের মধ্যে কিছু ইখতিলাফ হয়ে গিয়েছে যে কোনটা ফরজ আর কোনটা ফরজ না। ঠিক আছে, বা কোনটা ওয়াজিব কোনটা ওয়াজিব না, কোনটা সুন্নাত কোনটা সুন্নাত না। তো এই ধরনের ইখতিলাফ, এটা আসলে কোনো মানে বড় ধরনের ইখতিলাফ না।
আপনি যেভাবে আল্লাহ রাসূল নামাজ পড়ছেন আপনি সেভাবে নামাজ পড়বেন, ব্যাস। কিছু ইখতিলাফ থাকবেই সেই ব্যাপারগুলো নিয়ে। তো প্রথমত আরকান, এটা মূলত যে আরকান এখানে 6টা, বা ফরজ নামাজের যে 6টা, এটা মূলত হানাফি ফিকহ অনুযায়ী, ঠিক আছে? তো আপনারা হয়তো অন্য কোথাও দেখতে পারেন যে এর থেকে বেশি, ঠিক আছে? কম কম কোথাও নাই, এর থেকে বেশি আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাযহাবে বা বিভিন্ন ফিকহে। তো এটা আসলে আহ, পার্থক্য নাই কোনো, হ্যাঁ, একই জিনিস। সব ওইটা হানাফি ফিকহে হয়তো বা ওয়াজিব, ফরজ না হলে, অর্থাৎ আপনি ছাড়তে পারবেন না, ঠিক আছে? তো এক নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা মানে হচ্ছে আল্লাহু আকবার, যে আমরা শুরুতে বলি নামাজের শুরুতে, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তাহলে আল্লাহু আকবার বলাটা মুখে, এটা হচ্ছে ফরজ, এক নাম্বার ফরজ। 2 নাম্বার হচ্ছে ফরজ নামাজে সোজা হয়ে দাঁড়ানো, কিয়াম করা, ঠিক আছে? এটা ফরজ। 2 নাম্বার হচ্ছে কিরাত পড়া। কিরাত মানে হচ্ছে কোরআন থেকে কিছু পড়া। আল্লাহ কোরআনে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, নামাজের মধ্যে কোরআন থেকে যা সহজ লাগে তাই পড়ো। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে কিছু পড়তে বলছেন, এটাকে এই জন্য ফরজ হিসেবে ধরা হয়েছে, যে কোরআন এটা পড়তেই হবে, কোরআন থেকে কিছু একটা পড়তে হবে, ঠিক আছে? কোরআন থেকে কিছু একটা পড়তে হবে, ফরজ। রুকু করা ফরজ, সেজদা করা ফরজ। শেষ বৈঠক, ঠিক আছে? শেষ বৈঠক মানে হচ্ছে, মানে আমরা যে তাশা তাশাহুদের সময় আমরা যে বসি, এই বসাটা আর কি, মূলত শেষ রাকাতে যে বসি সালাম ফেরানোর আগে, সেই বসাটা ফরজ, বসা, ঠিক আছে? তো আবার বলছি 6টা কি কি দেখেন: তাকবিরে তাহরিমা, আল্লাহু আকবার বলা, তারপরে দাঁড়ানো নামাজে, ফরজ নামাজের কথা। আপনি সুন্নাত বা হচ্ছে নফল নামাজের ক্ষেত্রে বসে পড়া কোনো ওজোর ছাড়া এটা জায়েজ আছে, ঠিক আছে? আপনি চাইলে বসে পড়তে পারেন, যা ভালো লাগতেছে না দাঁড়াইতে, আপনি বসে পড়লেন, নফল পড়তে পারবেন, কিন্তু ফরজ নামাজ এটা পারবেন না। ফরজ নামাজে দাঁড়ানোটা এটা ফরজ। কিরাত পড়া মানে কোরআন থেকে কিছু পড়া, কিছু অংশ হলে আপনি যদি এমন নামাজ পড়েন যে কোরআন থেকে কিছুই পড়েন না, তাহলে আপনার নামাজ হবেই না, সাউসিদা দিলেও হবে না। কারণ এইখানে যে ফরজ গুলা বলা হচ্ছে, ফরজের ক্ষেত্রে সাউসিদা দিলেও আপনার নামাজ হবে না যদি ছুটে যায়, ঠিক আছে? আপনি রুকু করতে ভুলে গেছেন অথবা সেজদা করতে ভুলে গেছেন, ঠিক আছে? তাইলে নামাজই হবে না। তো এটা হচ্ছে আপনার মূলত, এই 6টা জিনিস হচ্ছে মূলত আপনার ফরজ। এরপরে আসেন ওয়াজিব। ওয়াজিব মানে হচ্ছে যে আহ ওয়াজিব মানে হচ্ছে ওই যেটা বললাম, এটা ফরজের মতোই গুরুত্ব, কিন্তু এখানে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আপনার যদি ভুলে ভুলে কোনো একটা ছুটে যায়, তাহলে একটা আপনার চান্স আছে যে নামাজটা আবার শুধরে নিবেন আপনি, ঠিক আছে? অর্থাৎ আপনি ধরেন ভুলে ছুটে গেছে কোনো একটা জিনিস যেটা ওয়াজিব, তখন আপনি কি করতে পারবেন? সালাতের শেষে আপনি সাউজদা দিতে পারবেন। সাউজদা নিয়েও একটু ইখতিলাফ আছে, ঠিক আছে? 2টা ওয়েতে, একটা হচ্ছে আপনি তাশাহুদ পড়ে তারপরে সাউজদা দিয়ে তারপরে আবার 2টা সেজদা দিবেন, একদিকে সালাম ফিরিয়ে 2টা সেজদা দিবেন, তারপরে হচ্ছে আহ আবার তাশাহুদ, দুরূদ এবং অন্য দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন নরমাল। আবার কিছু হাদিস দ্বারা এটাও প্রমাণিত যে জাস্ট আপনি আহ শেষে সালাম ফিরিয়ে 2টা সেজদা দিয়ে দিবেন, ব্যাস, ঠিক আছে? তো ইখতিলাফ আছে, অর্থাৎ কোন স্কলার এটাকে বলছেন এইভাবে, কোন স্কলার ওই পদ্ধতি অবলম্বন করছেন। যাই হোক, ওটা আলাদা ব্যাপার। তো কোন কোন জিনিস ওয়াজিব এটা আমাদের দেখতে হবে। 1 নাম্বার সূরা ফাতিহা পড়া। হাদিসের মধ্যে আছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, ঠিক আছে? সুতরাং সূরা ফাতিহা পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাইতে হবে। সূরা মিলানো বা কোনো আয়াত, অ্যাটলিস্ট 3 আয়াত মিলানো, ঠিক আছে? যদি ছোট ছোট আয়াত হয়, বা হচ্ছে যদি আয়াত বড় হয়, তাহলে 1 আয়াত মিলালেও হবে, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছু না, কোরআন থেকে পড়া সূরা ফাতিহার পরে, সেটাও ওয়াজিব। এখন ধরেন আপনি সূরা ফাতিহা পড়তে ভুলে গেছেন, আপনি আল্লাহু আকবার বলছেন, সানা পড়ছেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরা নাস পড়ে বা সূরা ফালাক পড়ে আপনি চলে গেছেন রুকুতে, তাইলে আপনার শেষে সাজদায় সাহু দিলে আপনার নামাজ হয়ে যাবে। অথবা আপনি শুধু সূরা ফাতিহা পড়ে চলে গেছেন রুকুতে, ঠিক আছে? তাহলে আপনার কি হবে? আপনি ওয়াজিব তরক করছেন, আপনার সেজদায় সাহু দিতে হবে। কিন্তু যদি আপনি কিছুই পড়েন নাই, সানা পড়ে ডিরেক্ট চলে গেছেন রুকুতে, আপনি সূরা ফাতিহাও পড়েন নাই, অন্য কোনো সূরাও মিলেন না, অর্থাৎ কোরআন থেকে কিছুই পড়েন নাই, তার মানে হচ্ছে আপনি ফরজই তরক করে ফেলছেন। অর্থাৎ কোরআন থেকে কিছু একটা পড়া, সেটা যে ফরজ ছিল সেটা তরক করছেন, এখন আপনার আর কোনো কাজ হবে না, আপনার নামাজ আবার শুরু থেকে করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়।
নর্মালি তো এই ভুল তো আসলে হয় না, তারপরে মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশনে যদি এরকম হয় বললাম আর কি। ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে সূরা মিলানোর জন্য নির্ধারণ করা, অর্থাৎ ফরজ নামাজ ধরেন 4 রাকাত পড়ছেন বা 3 রাকাত পড়ছেন, যেরকম 4 রাকাত জোহর, আসর, এশা, বা 3 রাকাত মাগরিব, প্রথম 2 রাকাতে আমরা সূরা মিলাবো। ঠিক আছে, প্রথম 2 রাকাতে সূরা মিলাবো, লাস্টে শুধু 2 রাকাত বা লাস্টে যে রাকাত আছে শুধুমাত্র সূরা ফাতিহা পড়লে হবে। আচ্ছা, কিরাত, রুকু, সিজদার মধ্যে ক্রমধারা বা তারতিব ঠিক রাখা, ধারাবাহিকতা বজায় রাখা। আপনি যদি আগে সিজদা করেন পরে রুকু করেন তাহলে এটা কি হবে? ইচ্ছা করে করলে তো নামাজ হবেই না, ভুলে যদি করে ফেলেন তাইলে দেখা যাচ্ছে যে আহ ইয়া করতে হবে আপনার, নামাজের ওয়াজিব ছুটে গেল, আপনার সিজদায় সাহু দিতে হবে। অর্থাৎ ধরেন আপনি আগে একটা সূরা পড়লেন, তারপরে হচ্ছে সূরা ফাতিহা পড়লেন, অর্থাৎ পড়তে আগে সূরা ফাতিহা পড়তে মনে নেই, প্রথমে সূরা ইখলাস পড়ে ফেলছেন, তারপরে হচ্ছে সূরা ফাতিহা পড়ছেন, তাহলে এইটা ব্রেক করার জন্য, এই ধারাবাহিকতা ব্রেক করার জন্য এটা একটা ওয়াজিব তরফ হয়েছে, আপনার সিজদায় সাহু দিতে হবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, অনেকে রুকু থেকে উঠতে কষ্ট হয়, রুকু থেকে সোজা সিজদায় চলে যান, তাদের কিন্তু নামাজ হবে না, ওয়াজিব ছুটে যাবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, সোজা হয়ে বসাটা জরুরি। অনেকে সেজদা থেকে মাথা উঠায় একটু, অর্ধেক উঠি আবার সেজদায় চলে যান, পুরাপুরি বসেন না। ফুললি বসা ওয়াজিব, আপনার নামাজ হবে না যদি এটা আপনি ইচ্ছা করে করেন। এখানে তো আর ভুল হওয়ার সম্ভাবনা নাই, এটা হয়তো অভ্যাস, তো এটা তো ইচ্ছারই অন্তর্ভুক্ত, আপনার নামাজ হবে না ওয়াজিব তরক হওয়ার কারণ। তারপরে তা দিলে আরকান, তা দিলে আরকান মানে হচ্ছে কম পক্ষে রুকু, তারপরে সেজদা, তারপরে দুই সেজদার মাঝখানে বসা, তারপরে রুকু থেকে দাঁড়ানো, এখানে কম পক্ষে এক তাসবিহ পরিমাণ স্থির হয়ে থাকা, অর্থাৎ সুবহান আল্লাহ, এটা হচ্ছে তাসবিহ। সুবহান আল্লাহকে বলা হয় তাসবিহ, তাহলে সুবহান আল্লাহ পড়তে যে সময়টুকু লাগে অ্যাটলিস্ট এই পরিমাণ আপনার স্থির থাকতে হবে। আপনি দ্রুত রুকু থেকে উঠে দাঁড়িয়ে সাথে সাথে আপনি চলে গেলেন সেজদায়, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। আপনি অ্যাটলিস্ট স্থিরতা এখানে জরুরি, স্থিরতাটা ওয়াজিব, এখানে তা দিলে আরকান বলা হয় এটা। রুকুতে আপনি গেলেন, রুকুতে দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ বিদ্যুৎ উঠে গেলেন, আপনার এটা ওয়াজিব তরফ হবে। অ্যাটলিস্ট সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ পড়তে হবে না, মানে সুবহান আল্লাহ পড়তে যে সময়টুকু লাগে সেই সময়টুকু আপনার এই জায়গাগুলোতে অবস্থান করা জরুরি। 3 বা 4 রাকাত বিশিষ্ট যে নামাজগুলো আছে, এই সকল নামাজের 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়া, ঠিক আছে, সরি, আত্তাহিয়াতু পড়া সমপরিমাণ বসা ওয়াজিব, মানে এই পরিমাণ আপনার কি করতে হবে, বসতে হবে। আপনি যদি না বসেন, জাস্ট অনেকে ভুলে ভুলে কি করেন, 2 রাকাতের পরে দাঁড়িয়ে যান, পরে মনে হয় হাই তো আমি তো বসলাম না, তো এটা সাউসিদা দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, প্রথম এবং শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়া, তাশাহুদ পড়া, আত্তাহিয়াতু বা তাশাহুদ অর্থাৎ দুরুদের আগে যেটা পড়তে হয় শেষ বৈঠকে। আর হচ্ছে আপনার প্রথম রাকাতে তো আমরা, সরি, প্রথম বৈঠক যেটা 2 রাকাতের পরে হয় 4 রাকাত বা 3 রাকাত নামাজের মধ্যে, আমরা তো শুধু তাশাহুদই পড়ি। আচ্ছা, জাহেরি নামাজ, জাহেরি নামাজ মানে যে নামাজে জোরে পড়তে হয় ইমামদের, আমরা যখন বাসায় একা একা নামাজ পড়ি তখন সব আস্তে পড়লেও সমস্যা নাই, কিন্তু আহ যখন জামাতে নামাজ পড়ি তখন কিন্তু ইমাম সাহেবের প্রথম 2 রাকাত জোরে পড়তে হয়, ঠিক আছে, জাহেরি নামাজ অর্থাৎ ফজর, মাগরিব এবং এশা, এই 3 ওয়াক্ত হচ্ছে জাহেরি। আর সিররি নামাজ হচ্ছে মানে আস্তে পড়তে হয়, সেটা হচ্ছে জোহর এবং আসরের নামাজ, ঠিক আছে। তো এই এই নামাজগুলোতে আমরা কি করব, ইমাম সাহেব আহ জোরে পড়বে, এবং একাকী যে নামাজ পড়ে সে অনুচ্চ স্বরে পড়বে, ঠিক আছে, সেই এই হিসাব করে নিতে হবে। এখন কেউ ধরেন জোহরের নামাজে জোরে পড়লো আর ফজরের নামাজে কি করলো, আস্তে আস্তে পড়লো জামাতে নামাজ পড়া অবস্থায়, তাহলে এটা ফরজ তরফ হয়েছে, ওয়াজিব তরফ হয়েছে। যদি ভুলে হয় তাহলে সাউসিদা দিতে হবে। এরকম হয় অনেক সময়, মসজিদে ধরেন আসরের নামাজ পড়তেছি, এরকম আমার পার্সোনালি হয়েছে, মানে ছোটবেলায় আমার মনে আছে আমাদের ইমাম সাহেব সম্ভবত আসরের নামাজে বা জোহরের নামাজে তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পরে তারপরে সূরা ফাতিহা পড়া শুরু করে দিয়েছেন জোরে জোরে। তো কয়েক আয়াত পড়ার পরে হয়তো মনে আসছে যে ও এটা তো আসরের নামাজ, তারপরে আবার চুপ হয়ে গেছে, তো তখন এটা সাউসিদা দিয়ে নিয়েছিলেন, ঠিক আছে। তো এরকম হতে পারে। সালাম ফিরানো, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা ওয়াজিব, ঠিক আছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করা ওয়াজিব। বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া এটাও ওয়াজিব। আর হচ্ছে এটা হানাফি স্কলারদের মতে। দুই ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর বলা, দুই ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর বলা, অতিরিক্ত তাকবীর নিয়ে কিছু ইখতিলাফ আছে। দুইটা হাদিসে আছে, কোন হাদিসে আছে যে অতিরিক্ত প্রত্যেক রাকাতে 3টা করে দিতে হবে তাকবীর, কোন হাদিসে আছে 6টা করে। তো যে যেটা আমল করেন, দুইটাই হাদিস সহিহ, সমস্যা নেই। আর প্রত্যেক রাকাতের ফরজ এবং ওয়াজিব গুলোর ধারাবাহিকতা রক্ষা করা, ধারাবাহিকতার ব্যাপারে অলরেডি বলা হয়েছে। তারপর এখানে আলাদাভাবে নিয়ে আসা হয়েছে যে প্রত্যেক রাকাতে যে ফরজ এবং ওয়াজিব আছে এগুলোর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার মধ্যে কোনো কি করা যাবে না, উল্টাপাল্টা করা যাবে। এই হচ্ছে ওয়াজিব। তো ফরজ এবং ওয়াজিব দুইটাই আপনার পালন করতে হবে। যদি ফরজ এবং ওয়াজিবের কোনো কিছু ছুটে যায় তাহলে আপনার নামাজ হবে না। তবে ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য এতটুকু যে ফরজ ছুটে গেলে কোনোভাবেই নামাজ হবে না, আর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আপনি একটা সুযোগ আছে, এটা শুধরে নেওয়ার, সাজদায়ে সাহু দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে অনেক সময় ডাবল হয়ে যায় ভুলে ভুলে। ঠিক আছে, যদি কোনো ফরজ অথবা ওয়াজিব আপনি যদি রিপিট করে ফেলেন ভুলে ভুলে, একটা জিনিস দুইবার করে ফেলছেন, তাহলেও আপনি সিজদায়ে সাহু দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে নামাজ ভঙ্গের এই ছাড়া বাকি যে জিনিসগুলো আছে সেগুলো মূলত সুন্নাত, এগুলো আনা হয় নাই। এগুলো বাকি, এগুলো ছাড়া যা আছে, যেমন ধরেন আল্লাহু আকবার বলা ফরজ। একদম শুরু থেকে আসি, নামাজের মধ্যে আমরা কি কি করি দেখেন। আল্লাহু আকবার বলা ফরজ। আল্লাহু আকবার বলার সময় আমরা হাত উঠাই, যে হাত উঠানোটা সুন্নাত। হাত বাঁধি, তারপরে বাঁধাটা সুন্নাত। এখন কেউ যদি হাত নাও উঠাই নাও বাঁধে তাও নামাজ হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আর আমরা এটা নিয়ে মারামারি করি যে হাত কোথায় কতটুকু উঠাইতে হবে, কোথায় বাঁধতে হবে, এটা নিয়ে আমাদের একজন আরেকজনের মুখ দেখা দেখি হয় না, ঝগড়া লেগে থাকে। যাই হোক, এগুলো হচ্ছে অজ্ঞতার কারণে। ফরজ হচ্ছে আল্লাহু আকবার বলা, হাত উঠানো সুন্নাত, হাত বাঁধাটাও সুন্নাত। তারপরে হচ্ছে সানা পড়া সুন্নাত। তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া সুন্নাত। সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তারপরে হচ্ছে সাথে একটা সূরা মিলানো ওয়াজিব। তারপরে হচ্ছে রুকুতে যাওয়া, রুকুটা করা ফরজ। ঠিক আছে, এই রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। রুকুতে গিয়ে তাসবিহ পড়া, সুবহান রাব্বিয়াল আলা, এটা পড়া সুন্নাত। রুকু থেকে ওঠা, ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা সুন্নাত। উঠে এই যে দাঁড়ানো, এটা ওয়াজিব। স্থির হওয়া মানে হচ্ছে কিছু সময় বিলম্ব করা, এটা ওয়াজিব। এই সময় আপনি রব্বানা লাকাল হামদ পড়তে পারেন, এটা পড়া সুন্নাত। তারপরে হচ্ছে আল্লাহু আকবার বলে সেজদায় যাওয়া সুন্নাত, সেজদা করাটা ফরজ। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলা সুন্নাত। আল্লাহু আকবার বলে সেজদা থেকে ওঠা সুন্নাত। সোজা হয়ে বসা ওয়াজিব। ধীর স্থির ভাবে সেখানে সুবহানাল্লাহ পরিমাণ সময় অবস্থান করা ওয়াজিব। তারপরে এখানে বিভিন্ন দোয়া আছে হাদিসে, আল্লাহুম্মা গফিরলি, তারপরে ওয়ারহামনি, এইভাবে কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো সেখানে পড়তে পারেন, সেটা সুন্নাত। তারপরে আল্লাহু আকবার বলা এবং আবার সিজদায় যাওয়া সুন্নাত। সিজদা করা ফরজ। আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়ানো, এটা আল্লাহু আকবার বলাটা এখানে সুন্নাত। আবার হচ্ছে এভাবে রিপিট। এভাবে প্রত্যেকটা জিনিস হয় ফরজ অথবা ওয়াজিব অথবা সুন্নাত, হয় ফরজ ওয়াজিব সুন্নাত। যদি সুন্নাত ছুটে যায় তাহলে আপনার নামাজে মানে ওই ধরনের কোনো ত্রুটি হবে না যে নামাজ আবার পড়তে হবে বা হচ্ছে নামাজে সিজদায় সাও দিতে হবে। যদি ফরজ ছুটে যায় তাহলে নামাজ হবে না। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আপনার কি করতে হবে, আপনার সেজদায় সাও দিতে হবে। এই হচ্ছে বিষয়, এই জন্য নামাজের কোনটা কি এটা জানাটা জরুরি। ঠিক আছে, ওকে। এবার এখানে দেওয়া আছে হচ্ছে নামাজের ভঙ্গের কারণ। ঠিক আছে, আমাদের যেহেতু সময় অনেক চলে যাচ্ছে, আহ আমরা আরো, আচ্ছা, খুব বেশি জিনিস নাই, আমরা জাস্ট অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে পারবো আশা করি। দেখুন, নামাজ ভঙ্গের জিনিস, কিছু কিছু জিনিস আবারও বলছি যে দেখেন এখানে কিছু বিষয় নিয়ে ইখতিলাফ থাকবে। কারণ এটা কোন আল্লাহ রাসূল কোন লিস্ট ধরায় দেন নাই আমাদেরকে বা সাহাবীদেরকে যে এই এই কাজ করলে নামাজ ভেঙে যাবে, এরকম না। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছেন, সেই আলোকে বিভিন্ন আহ, মানে ঘটনা ঘটার কারণে ফলে সাহাবীরা তাদের মতো করে অনেক বিষয় বুঝে নিয়েছেন, তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। পরবর্তী স্কলারদের মধ্যে ইখতিলাফ হয়েছে যখন তারা গবেষণা করতে গিয়েছেন এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, তো এরকম কোন হাদিস নাই যেখানে বলা হয়েছে যে এই এই এতগুলো নামাজ
ভঙ্গের কারণ, এরকম না। তো প্রথমত নামাজ অশুদ্ধ কেরাত পড়া, যদি এই পরিমাণ অশুদ্ধ কেরাত পড়া হয়, কোরআন পড়া হয় যে কোরআনের অর্থই পরিবর্তন হয়ে গেছে, আপনি জর জায়গায় জিম পড়েছেন, দালের জায়গায় জিম পড়েছেন, আর তারপরে হচ্ছে হার জায়গায় হা পড়েছেন, হামজার জায়গায় আইন পড়েছেন, এমন ভাবে পড়েছেন যে অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে, ঠিক আছে, তখন কিন্তু কি হয়ে যাবে, আপনার সালাত শুদ্ধ হবে না, এটা নামাজ ভেঙে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য নামাজের মানে তাজবিদ সহকারে নামাজ ইয়া করতে পারা, তাজবিদ সহকারে আপনার ইয়ার ঠিক করা, আহ, মানে কেরাত পড়তে পারা সহি শুদ্ধ ভাবে, সেটা জরুরি। ঠিক আছে। আচ্ছা, তারপর নামাজের ভিতর কথা বলা, নামাজরত অবস্থায় কোনো কাউকে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, ব্যথা কিংবা দুঃখে উহ আহ শব্দ করা, বিনা ওজরে কাশি দেওয়া, আমলে কাসির করা। আমলে কাসির করার বদলে বা ব্যাখ্যাটা স্কলাররা দিয়েছেন যে কেউ যদি এমন কাজ করে যে সেই কাজ করার মাধ্যমে আহ দূর থেকে তাকে দেখলে মনে হবে না যে সে নামাজ পড়তেছে, বা আসলে দেখলে তাকে মনে হবে না সে নামাজ পড়তেছে, নামাজি ব্যক্তির অবস্থাটা থাকবে নামাজির মতো, সে রুকুতে আছে, সেজদায় আছে, হাত তারপরে দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে সে নামাজ পড়ছে। ঠিক আছে। ধরেন আপনার মোবাইলে একটা মেসেজ আসলো, আপনি পকেট থেকে মোবাইলটা বের করে আপনি এভাবে মোবাইলের দিকে তাকায় আছেন, এভাবে ভেতরে টিপতেছেন। এখন এটা কোথাও নাই যে মোবাইল ধরলে নামাজ ভেঙে যাবে, কিন্তু আপনি এই যে কাজটা করলেন এত সময় নিয়ে, তাইলে কিন্তু এটা আমলে কাসির হয়ে যাবে। ঠিক আছে। তো আমলে কাসির হলে তাহলে নামাজ ভেঙে যাবে। এখন আমলে কাসিরের মধ্যে অনেক কিছুই পড়তে পারে। আহ নামাজের মধ্যে দুনিয়াবি কোনো কারণে, দুনিয়াবি দুঃখ হতে পারে, বেদনা হইতে পারে, এই কারণে শব্দ করে নামাজে কাঁদা, নামাজের মধ্যে কাঁদতে পারেন, কিন্তু সেটা আখিরাতের কারণে হতে হবে। অথবা এমনিই আপনার ব্যথার কারণে চোখ দিয়ে পানি পড়ছে, সমস্যা নেই, কিন্তু শব্দ করে যদি আপনি আহ কাঁদেন, যেটা কোরআন শোনার কারণে না, বা হচ্ছে আপনার গুনার কথা মনে আসার কারণে না, জান্নাত জাহান্নামের চিন্তায় না, দুনিয়াবি কোনো কারণে আপনার কেউ মারা গেছে, অথবা হচ্ছে লস করছেন ব্যবসায়, অথবা হচ্ছে ব্যথা পাচ্ছেন শরীরে, এই কারণে আপনি শব্দ করে কাঁদতেছেন, এটা নামাজ ভেঙে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে যদি সতর খুলে যায়, ধরেন আপনি হঠাৎ করে আপনার মাথার হিজাবটা ঢিল ছিল, আপনার মাথার হিজাব পড়ে গেছে, ঘাড়ে পড়ে গেছে। এখন এই যে আপনার মাথার চুল যে খুলে গেল, এটা যদি 3 তাসবিহ পরিমাণ, তাসবিহ বলতে আবার বলছি সুবহান আল্লাহ, তাহলে 3 বার সুবহান আল্লাহ বলা যায়, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, এইটুকু বলতে যেই সমপরিমাণ সময়, এই সময়ের মধ্যে যদি আপনি কি করতে পারেন, মানে আবৃত করে ফেলেন আবার, তাহলে সমস্যা নাই, কিন্তু যদি এই সময় পরিমাণ সতর খোলা থাকে তাহলে নামাজ ভেঙে যাবে। আচ্ছা, সুসংবাদ বা দুঃসংবাদে প্রত্যুত্তর করা, আপনি একজন ভালো একটা কথা গল্প করতেছে, আপনি পাশে নামাজ পড়তেছেন, তো ভালো একটা সুসংবাদ দিল, আপনি বললেন আলহামদুলিল্লাহ, বা আপনি একজন দুঃসংবাদ দিল, আপনি বললেন ইন্নালিল্লাহ, আপনি নামাজ ভেঙে যাবে। অপবিত্র জায়গায় সেজদা করে নামাজ নামাজ ভেঙে যাবে। কেবলার দিক থেকে বুক ঘুরে যাওয়া, নামাজ ভেঙে যাবে। ঠিক আছে। তবে অপারগতা হলে আলাদা ব্যাপার, ধরেন যানবাহনের যদি, অথবা হচ্ছে ধরেন আপনি এমন অবস্থায় নামাজ পড়ছেন যে আপনার কন্ট্রোল নাই, লঞ্চে বা বাসে আছেন, বা হচ্ছে ট্রেনে আছেন, বিমানে আছেন, আপনি নামাজ পড়তেছেন অনুমান করে যে এই দিক হয়তো কিবলা, কিন্তু পরে দেখা যাচ্ছে ঘুরে গেছে নামাজ অবস্থায়, তো ওইটার উপর তো আপনার কন্ট্রোল নাই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি এমনি নামাজের মধ্যে এদিক সেদিক করতেছেন, তাহলে আপনার সিনা, আপনার বুক যদি নামাজ থেকে ঘুরে যায়, মানে কিবলা থেকে, তা নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে না দেখে পড়ার সামর্থ্য সত্ত্বেও যদি কোরআন দেখে পড়া হয়, তাহলে অনেক স্কলারের মতে, বিশেষ করে হানাফি স্কলারদের মতে, নামাজ ভেঙে যাবে কোরআন শরীফ যদি দেখে পড়া হয় নামাজ। ঠিক আছে। তবে যদি এমন সিচুয়েশন হয় যে নতুন ইসলাম গ্রহণ করছে ইউরোপের একটা মানুষ, তার এলাকায় কেউ কোরআন পড়তে পারে না, সে এখন নামাজ পড়বে, ঠিক আছে, তাহলে সে কোরআন আপাতত প্র্যাকটিস করতে সূরা ফাতিহা সে দেখে দেখে নামাজ পড়বে, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু নর্মালি নামাজ কোরআন দেখে পড়বে না। এটা হচ্ছে হানাফি ফিকহ। আবার বলছি, আপনারা হয়তো অনেক ইউটিউবে ভিডিও দেখবেন যে অনেক বড় বড় মসজিদের ইমাম সাহেব তারা মোবাইল থেকে বা হচ্ছে কোরআন ছোট ছোট মুছহাফ হাতে নিয়ে কেরাত পড়তেছে। তো কিছু স্কলারের মতে সেটা জায়েজ, তারা ওই মাযহাবটা ফলো করে আর কি, হ্যাঁ, তারা ওই মতটা গ্রহণ করে, ওই সমাজে ওইটাই প্রচলিত আর কি। তো ওইটা সমস্যা না। নামাজে শব্দ করে হাসা, এটা হানাফি
মাযহাবে বিশেষ করে ওই যে একটা হাদিস আছে, সেই হাদিসের ভিত্তিতে সেটা নামাজ ভেঙে যাবে। সরি 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 নামাজ শব্দ করে হাসা, এটা সবার জন্যই নামাজ ভেঙে যাবে, সব মাযহাবেই। হাসলে, শব্দ করে হাসলে উজু ভেঙে যাওয়ার বিষয়টা শুধুমাত্র হানাফি। হাঁচির জবাব দেওয়া, কেউ আলহামদুলিল্লাহ বললো, আপনি ইয়ারহামুকাল্লাহ বললেন নামাজের মধ্যে। নামাজ অবস্থায় খাওয়া পান করা, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, ইমাম সাহেব যেই সোজা দাঁড়াইছে আপনি তার থেকে আগ বাড়িয়ে দাঁড়াইছেন, তাহলে নামাজ ভেঙে যাবে। ইমামের আগে কোনো রুকু আদায় করা, ইমাম সাহেব এখনো রুকুতে যান নাই, আপনি রুকুতে চলে গেছেন, তারপর ইমাম সাহেব ওঠার আগে আপনি উঠে গেছেন, আপনার নামাজ ভেঙে যাবে। তারপরে হচ্ছে ইচ্ছাকৃত অজু ভাঙার মতো কোনো কাজ করে ফেলা, অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে মানে বায়ু নিঃসরণ করা বা এরকম কোনো কিছু করা। কিন্তু যদি আপনি অনিচ্ছাকৃত ভাবে অজু চলে যায় নামাজের মধ্যে, তাহলে আপনি বেনা করতে পারবেন, অর্থাৎ আপনি অজু করে এসে যেখানে আপনি নামাজ পড়ছিলেন ওইখান থেকে আবার রিপিট করতে পারবেন, ওইখান থেকে আবার কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে, অজু ভাঙার কারণে নামাজ ভাঙবে না। যদি আপনি আবার, তবে এর মধ্যে আপনি কিছু করতে পারবেন, আপনি এর মধ্যে কথা বলতে পারবেন না, আপনি এর মধ্যে অজু ভেঙে যায় এমন কিছু করতে পারবেন না। পাগল মাতাল অচেতন হলে নামাজ ভেঙে যাবে, নামাজের মধ্যে হঠাৎ করে অচেতন হয়ে গেছে, নামাজ ভেঙে যাবে। তারপরে পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে মাকরু বিষয়, মাকরু বলতে মূলত অপছন্দনীয়, অর্থাৎ নামাজের মধ্যে এই জিনিসগুলো করা উচিত না, কিন্তু এই জিনিসগুলো এতটা মানে গর্হিত না যে আপনার নামাজ ভেঙে যাবে। তো নামাজ ভাঙতেছেও না, আবার এই কাজগুলো বেয়াদবি, এই কাজগুলো নামাজের মধ্যে করা উচিত না। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে খুব মানে নিমগ্নতার সহিত আপনি নামাজে মনোনিবেশ করতে হবে আপনার। এখন আপনি ধরেন কেউ নামাজ পড়তেছে, তার আঙ্গুল নিয়ে আঙ্গুলের দিক তাকাচ্ছে, এরকম নখ এরকম করতেছে, ঠিক আছে, নখ দাঁত দিয়ে কামড়াচ্ছে, তারপরে হচ্ছে তার জামার একটা অংশ নিয়ে সে খেলতেছে, ঠিক আছে, তারপরে মুখ এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে। এখন এই কাজগুলোর মাধ্যমে নামাজটা ভেঙে যাবে এটা বলা যাচ্ছে না, কারণ নামাজ ভাঙার কারণগুলো এখানে পাওয়া যায় না, কিন্তু অ্যাটলিস্ট এই জিনিসগুলো করা তো উচিত না, এই কারণে এটাকে বলা হয় মাকরু। তো অর্থাৎ নামাজের আদবের সাথে, নামাজের এটিকেটের সাথে এই জিনিসগুলো যায় না, নামাজের অবস্থার সাথে এই বিষয়গুলো যায় না, ঠিক আছে, এই জন্য এই কাজগুলো করা উচিত না। তো এরকম জিনিস অনেক হইতে পারে, আপনি এরকম নিজেও বানাইতে পারেন অনেক কিছু। ঠিক আছে, তো এখানে কিছু লিস্ট দেওয়া আছে, অনর্থক দিকে দিক তাকানো, আকাশের দিকে দৃষ্টি দেওয়া, বিনা প্রয়োজনে চোখ বুজে থাকা, তারপরে হচ্ছে সালাদ থেকে অমনোযোগী করে দেয় এমন বস্তুর দিকে দৃষ্টি দেওয়া, ঠিক আছে, সামনে একটা লাইট আছে আপনি ওইদিকে তাকায় আছেন, অথবা সামনে একটা লেখা আছে আপনি ওইদিকে তাকায় আছেন, ঠিক আছে, এরকম আর কি। নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলা, এক আঙ্গুলের ভিতরে আর এক আঙ্গুল ঢোকানো, আঙ্গুল ফুটানো, এরকম আর কি। চুল দাড়ি নিয়ে এরকম ইয়া করা, অতিরিক্ত চুলকানো শরীর, ঠিক আছে, এরকম যে বিষয়গুলো আর কি। তারপরে হচ্ছে ঘুম ঘুম ভাব নিয়ে সালাত আদায় করা, এরকম আর কি। নামাজের নিষিদ্ধ এবং মাকরু সময় আছে। নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে তিনটা: সূর্যোদয়, সূর্যাস্ত, আর একদম মধ্য আকাশে যখন সূর্য অবস্থান করে, একদম মিডল পয়েন্ট। তাহলে এই সময়গুলোতে নামাজ পড়া নিষেধ, যে কোনো ধরনের নামাজ পড়া হারাম এই সময়। ফরজ, ওয়াজিব, নফল কোনো ধরনের নামাজই পড়তে পারবে না যখন সূর্যোদয় হচ্ছে, যখন সূর্যাস্ত যাচ্ছে, এবং যখন সূর্য একদম মধ্য আকাশে। আর কিছু সময় নামাজ পড়া মাকরু, যেমন ফজরের ওয়াক্ত হওয়ার পরে 2 রাকাত ফজরের সুন্নাত ব্যতীত অন্য কোনো নফল নামাজ আপনি পড়তে পারবেন না সেই সময়, সেটা মাকরু। ফজর নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত, ফজরের অর্থ হয়েছে আপনি ফজর নামাজ পড়ে ফেলছেন, এখন সূর্য উদয় হইতে আরো সময় আছে, এই সময় আপনি নামাজ পড়তে পারবেন, আপনি বসে জিকির আজকার করবেন, কিন্তু নামাজ এই সময় অন্য কোনো নফল নামাজ পড়া মাকরু। সূর্য উদয় হওয়ার পর থেকে 10-15 মিনিট পর্যন্ত আমরা ওই যে অপেক্ষা করি, আহ সেই সময়টা আর কি। সূর্য উদয় হয়ে গেছে, কিন্তু আপনি নফল নামাজ দিয়ে পড়বেন বা ইশরাক নামাজ পড়বেন 10-15 মিনিট পরে পড়বেন, এর মধ্যে পড়াটা মাকরু। আসরের পর থেকে, আসরের নামাজ পড়ে ফেলছেন, সেইখান থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময় কোনো নফল নামাজ পড়া মাকরু। এই সময়গুলোতে হচ্ছে নফল নামাজ পড়া যাবে। অসুস্থ ব্যক্তি নামাজ, প্রথমত অসুস্থ ব্যক্তি হলেও আপনার নামাজ আদায় করতে হবে, অসুস্থ হলেও আপনার যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন তো ভালো, দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে, বসে না পড়তে পারলে আপনি শুয়ে পড়তে হবে, ইশারায় নামাজ আদায় করতে হবে, তারপরে করতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো গেল। মুসাফিরের নামাজ, মুসাফির বলা হয় যে ব্যক্তি প্রায় 80 কিলোমিটার দূরে ভ্রমণ করছে, তাকে বলা হয় মুসাফির। ঠিক আছে, তো আপনি দূরে যাবেন, ধরেন চিটাগাং যাবেন, আপনি থাকেন ঢাকায়, তাহলে ঢাকা সিটিটা থেকে বের হওয়ার পরেই আপনি মুসাফির হয়ে গেছেন, রাস্তা প্রতিমধ্যে আপনি মুসাফির। এবং আপনি যেখানে যাচ্ছেন ওইটা যদি আপনার নিজের বাসস্থান না হয়,
ঠিক আছে, চিটাগাং আপনি বেড়াতে যাচ্ছেন বা কক্সবাজার যাচ্ছেন, আপনি ঘুরতে যাচ্ছেন, এবং সেখানে যদি আপনি 15 দিন থাকার অবস্থান করার নিয়ত না করেন, তাহলে যেই সময়টা আপনি ওই সময় আছেন, 1 সপ্তাহ, 10 দিন, 2 দিন, 3 দিন, এই পুরো সময়টা ঢাকা ফিরে আসার আগ পর্যন্ত আপনি মুসাফির। ঠিক আছে, এই সময়টাই আপনার সালাত কসর করতে হবে। কসর মানে হচ্ছে ফরজ নামাজগুলো 4 রাকাতের জায়গায় 2 রাকাত করতে হবে, যদি আপনি একাকী নামাজ পড়েন। আর যদি মসজিদে পড়েন জামাতে ইমাম সাহেবের সাথে, তাহলে ইমাম সাহেব যা পড়তেছে আপনিও তাই পড়বেন, সেই সময় 4 রাকাতই করতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আপনি কমপক্ষে 80 কিলোমিটার, 48 মাইল আর কি, ধরেন প্রায় 80 কিলোমিটারের মতো, তো এত দূরে যদি আপনি সফর করেন তাহলে, এবং সেখানে যদি আপনি কমপক্ষে 15 দিন থাকার যদি আপনি নিয়ত না করেন, তাহলে আপনি মুসাফির আপনার বাসায় ফিরে আসা আগ পর্যন্ত। এই সময়টা আপনার কসর করতে হবে। 4 রাকাত ফরজ নামাজের জায়গায় 2 রাকাত পড়তে হবে, এটা বাধ্যতামূলক। এটা এমন না যে অপশনাল, আপনি 4 রাকাত বেশি পড়ে ফেললেন আপনার বেশি সওয়াব হবে, এরকম না, আপনার নামাজ হবে না। ঠিক আছে, যা অতীতে হয়ে গেছে, ভুলে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা খুব ভালো করে এই ব্যাপার, এটা অনেক অসচেতনতা থাকে। এমনকি আপনার বিয়ে হয়ে গেছে, আপনি শ্বশুর বাড়িতে থাকেন, আপনার বাবার বাড়ি যাচ্ছেন, আপনার বাবার বাড়ি ওটা আপনার স্থায়ী বাড়ি না, এই জন্য ওইখানেও আপনি মুসাফির, যদি আপনি 15 দিন থাকার নিয়ত না করেন, এবং সেটা যদি 80 কিলোমিটার দূরে হয়। ভালো করে খেয়াল করেন, আপনি ঢাকা থাকেন, আপনার বাবার বাড়ি হচ্ছে সিলেট, অথবা হচ্ছে কোথায়, বরিশাল, খুলনা, যেখানেই হোক না কেন। তা আপনি 1 সপ্তাহের জন্য সেখানে গেছেন বাবার বাড়ি, আপনার হাজবেন্ডের বাসা, আপনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন, তাহলে এই যে 1 সপ্তাহের জন্য গেলেন, এই ঢাকা আসার আগ পর্যন্ত, ঢাকা থেকে বের হওয়ার পর থেকে আপনি মুসাফির, ঢাকায় আসা আগ পর্যন্ত আপনি মুসাফির। এই পুরো সময়টা আপনার 4 রাকাত ফরজ নামাজের জায়গায় 2 রাকাতই পড়তে হবে, এটাই ফরজ। ঠিক আছে, এটা এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। অন্য সুন্নাত নামাজের ব্যাপারে আপনি কি করতে পারবেন, আপনি চাইলে সুন্নাত নামাজ পড়তে পারবেন, সওয়াব হবে, অবশ্যই সওয়াব পাবেন, যদি ব্যস্ততা না থাকে ওই ধরনের। আর যদি খুব ব্যস্ততা থাকে, রাস্তায় থাকেন, তাহলে সুন্নাত নামাজ স্কিপ করতে পারবেন। 3 রাকাত নামাজ 3 রাকাতই পড়তে হবে, বিতির পড়তে হবে, কিন্তু শুধুমাত্র 4 রাকাত ফরজ, অর্থাৎ জোহর, আসর, এশা, এই ফরজ 4 রাকাতের প্রতি 2 রাকাত পড়তে হবে, ব্যাস, এটা হচ্ছে বিষয়, আর কোনো বিষয় না। আচ্ছা, তারপরে হচ্ছে জুমার নামাজ। জুমার নামাজ ফরজ একটি বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারপরে হচ্ছে আপনার এখানে জুমার নামাজ কার উপর ফরজ? জুমার নামাজ ফরজ মূলত হচ্ছে যার উপর নামাজ ফরজ, প্রথমত নামাজ ফরজ হতে হবে, অর্থাৎ মুসলিম, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের অধিকারী। তারপরে পুরুষ হওয়া, মহিলাদের উপর জুমার নামাজ ফরজ না। স্বাধীন হওয়া, দাস দাসীর উপর জুমার নামাজ ফরজ না, গোলামের উপর জুমার নামাজ ফরজ না। সুস্থ হওয়া, অর্থাৎ কেউ যদি এতটুকু পরিমাণ অসুস্থ হয় যে সে মসজিদে যাইতে সক্ষম না, তাইলে তার উপর জুমার নামাজ ওয়াজিব না, ফরজ না। ঠিক আছে, আর জুমার নামাজ এটা বাসায় পড়া যায় না, নিজে নিজে পড়া যায় না, এটা মসজিদে গিয়ে জামাতের সাথেই পড়তে হয়, নিজে বাসায় জামাত করতে পারবেন না। ঠিক আছে, বা একলা একলা পড়তে পারবেন না, জুমার নামাজটা মসজিদে একত্রিত ভাবে, দলবদ্ধ ভাবে পড়তে হয়। তো মহিলারা যদি জুমার নামাজ অ্যাটেন্ড করে, করতে পারে, কিন্তু এটা তাদের উপর ফরজ না। তেমনি ভাবে কোনো গোলাম, সে যদি, এখন তো গোলাম নাই আর কি, মানে জাস্ট হাইপোথেটিক্যালি বলছি, কেউ যদি যায়, তাহলে তার আবার জোহরের নামাজ পড়তে হবে না, জুমার নামাজ পড়লেই মহিলা গোলাম তাদের জন্য যথেষ্ট হবে। জোহরের নামাজ আর জুমার নামাজের মধ্যে পার্থক্য কি? আমার আমার স্টুডেন্টদের, বাচ্চা আর কি, স্কুলের, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে দেখি তোমরা কারণ লেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জুমা সালাত এন্ড জোহর সালাত। তো ওরা লিখছে, অনেকগুলো কারণ লিখছে, যার যা মতো। একজন লিখছে যে জুমার নামাজে শেষে জিলাপি দেওয়া হয়, আর জোহরের নামাজে শেষ জিলাপি দেওয়া হয় না, এটা হচ্ছে একটা পার্থক্য। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো মেইনলি জুমার নামাজের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, যেমন শুরুতে খুতবা হয়, তারপরে হচ্ছে জুমার নামাজ 2 রাকাত, জুমার নামাজের কেরাত গুলো জোরে পড়া হয়। ঠিক আছে, আর জোহরে তো নামাজ আস্তে পড়া হয়, কেরাত 4 রাকাত নামাজ, তারপরে কোনো খুতবা টুতবা দেওয়া হয় না, ইত্যাদি আর কি। তো কিছু পার্থক্য আছে, জুমার অনেক বেশি বৈশিষ্ট্য আছে, জুমার দিনের অনেক বৈশিষ্ট্য আছে, অনেক আমল আছে, সেগুলো আলাদা ব্যাপার, ইনশাল্লাহ অন্য কোনো সময় আলোচনা করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আমাদের। এই পর্যন্তই থাকবে আজকে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো, হয়তো জাকাত অথবা সিয়াম নিয়ে, ইনশাল্লাহ।
আপনাদের কোশ্চেন থাকতে পারে অনেক, সেই বিষয়গুলো আমাদের কাইন্ডলি, দেরি হয়ে গেছে আজকের কোশ্চেন নিতে পারবো না, আপনারা ই করবেন, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে পারেন, অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্নগুলো দিতে পারেন। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে পর্যন্তই থাকবে, ভালো থাকবেন, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।